তবে এখন চরমনায় আর জামাত খুব কাছাকাছি আসছে, ঠিক না ভাই? ঠিক। হ্যাঁ, আগে কিলাকিলি গুতাগুতি যা ছিল ফতুয়াবাজি, এখন ইনশাল্লাহ আমরা ফতুয়া সব পকেটে ঢুকায় দিছি। বিএমপি, তারপরে আমাদের খেলাফত আন্দোলনের, এরপরে আছে আমাদের এই যে ইসলামী আন্দোলন চরমনাই, যতজন আজকে ইলেকশনে দাঁড়িয়েছে আল্লাহ সবাইকে ইসলামের জন্য কবুল করুক। তো বিএমপি মাঝে মধ্যে জামাতেরই কিলেতে চায়। খবরদার, জামাতের গায়ে হাত দিও না, হাত আল্লাহ পুড়ে ফেলবেন। হাত দিও না, হাত আল্লাহ গুড়িয়ে দিবে। কোনদিন ইসলামকে মেরে কমানো যায় না, ঠিক না? ঠিক। যত মারবেন তত কি হবে? বাড়বে। দেখেন না, ঢাকা ভার্সিটি থেকে পিটা বের করে দিয়েছে ছাত্র শিবিরের পোলাপান। এখন দখলে কারা? কারা দখল করেছে? কেউ তাদেরকে আনে নাই, এনেছেন কে? 4 বিশ্ববিদ্যালয়ে শিবির নিষেধ, টুপিয়ালা দাড়িয়ালা নিষেধ, ঠিক না? ঠিক। এক হিন্দু ছেলে যাচ্ছিল, হিন্দু ছেলে গালে দাড়ি, কয় তুই শিবির? কয় ভাই হরে হরে কৃষ্ণ কৃষ্ণ তোর কৃষ্ণ, তুই শিবির। এমন পিটালো ছেলেটারে, পিটায় কাপড় খুলে দেখে যে আসলে ওটা কি জঘন্য। দেখে একটা মানুষের নিরাপত্তা ছিল না, ঠিক না? ঠিক। আর এখন ঢাকা ভার্সিটিতে ওরা বলে ঢাকা ভার্সিটি নাকি দর্শে নিজামি মাদ্রাসা হয়ে গেছে। আমি দর্শে নিজামি দেখছি কি, এটা শর্ষিনা হবে, এটা হবে দেওবন্দ, ঠিক না? ঠিক। এটা হবে আলিয়া মাদ্রাসা। প্রত্যেকটা মুসলমান আল্লাহ ছাড়া বাঁচতে পারে না, ঠিক না? ঠিক। আল্লাহ রাসূলের নাম যেখানে আমরা যাব, অনেক মেহমান এসেছেন, আজকে যদি স্টেজে আসতেন ভালো হতো। হাত পাখার যিনি প্রার্থী তিনিও আসতে পারতেন, বিএনপির প্রার্থী আসতে পারতেন। কালকেও আমার স্টেজে ছিল সবাই। আমরা ইসলাম আলারা, আমরা সবাইকে এক করতে চাই, ঠিক না? ঠিক। ডাক্তার শফিক অত্যন্ত বিচক্ষণ একজন মানুষ, তিনি বলছেন আমাদেরকে এমপি করেন না, মন্ত্রী করেন না, আমাদেরকে কিচ্ছু দিয়েন না, আমরা চাই না, কিন্তু আমরা চাই পার্লামেন্ট চলবে কোরআনের আইনে, অন্য কোনো আইনে পার্লামেন্ট চলতে দেব না। রাজি আছেন আপনারা? হাত তুলে আরেকবার দেখায় দেন। সতেরো বছরে মায়ের কাহাকে বলে কত প্রকার ও কি কি আমরা খাইছি, এখন আমরা দেমু। যারা খায় বেশি দেয়ও। রাসূল 13 বছর মায়ের খেয়েছে। কয় বছর? কয় বছর? ইয়াসিন ভাই সুন্দর মিলিয়েছেন। রাসূলেরও 53, আমাদেরও 53। আল্লাহ যেন এই কিশোরটা কবুল করেন। আরো জোর বলি আমিন। যারা মায়ের খায় তারা মায়ের দিতেও পারে। আমরা শুধু আল্লাহর দিকে তাকিয়ে আছি। আমাদের নেতারা অনুমতি দিবে, মায়ের কাহাকে বলে কত প্রকার ও কি কি উদাহরণ সহ বুঝাইয়া দেব। আমার আল্লাহ বলে দিয়েছেন কোথায় কোথায় মারবা। ফাদরিবুহুম ফাওকাল আনাক মিনহুম কুল্লাল বানান। ইসলামের বিরুদ্ধে যারা দাঁড়াবে আগে তাদের গর্দানে মারবা, তারপরে গিরায় গিরায় মারবা। কে বলছেন? কে বলছেন? আল্লাহ বলছেন। তবে আমরা কখনো আগে কাউকে মারি না। আমাদের কে মারে বেশি, ঠিক না? ঠিক। আমাদের 5 জন নেতাকে ঝুলিয়ে দিয়েছে, তাদের কোনো অপরাধ নাই। 1400 ছেলেকে দুনিয়া থেকে বিদায় করেছে, তার মধ্যে নেতৃত্বে আছে আপনাদের উত্তরবঙ্গের কি নাম? কি নাম? সাইদ। আল্লাহ সাইদকে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানিয়ে দাও। তার সাথে 1400 ছেলেকে তুমি জান্নাতুল ফেরদাউস দান করে দাও। যারা রক্ত দিয়েছে স্বাধীনতার সেই 70 থেকে এই পর্যন্ত, আল্লাহ সবাইকে কোরআনের জন্য তুমি কবুল করো। যারা ইসলামের জন্য রক্ত দিয়েছে তাদের কবরকে জান্নাত বানিয়ে দাও। অনেক আমরা ধন্য। আজকে আমাদের কামেল মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল হুজুর এখানে এসেছেন, আলহামদুলিল্লাহ। হেড মুফাসসির নিয়ে আসছি সাথে করে, যাতে করে তাফসিরটা একটু জোরদার হয়। জ্ঞানী লোকেরা পাশে থাকলে এলমের বরকত হয়, আলহামদুলিল্লাহ বলি। আর ফার্সিতে একটা কথা আছে, এলম বা বহস মাল বতেজারা। বহস করলে এলেম বেড়ে যায়, আর ব্যবসা করলে সম্পদ বেড়ে যায়। এই জন্য এলমি লোকদের সাথে থাকবেন। রাসূল বলতেন আল উলামাউ কাদাতুন
আল ফুকাহা ও সাদাতুন মুজালিসাতুহুম জিয়াদাতুন। ওলামারা হলো নেতা, ফকিরা হলো সৌভাগ্যবান, এদের সাথে উঠা বসা করলে আল্লাহ জ্ঞান বাড়িয়ে দেন। কুন আলেমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন আও মুহাব্বান ফালা তাকুন খাবিসান ফাতুহলিক। হয় আলেম হও, না হয় ইলমে দ্বীন শিক্ষাকারী হও, না হয় ওদের শ্রবণকারী হও, না হয় ওদেরকে ভালোবাসার হও। পঞ্চমটা হয়ও না, দুনিয়াও শেষ, আখিরাতও। রাসূল কখনো স্টেজে বসতেন না, তিনি দাঁড়িয়ে কথা বলতেন। কি করতেন? দাঁড়িয়ে কথা বলতেন। জুমার খুতবাতেও কখনো তিনি মিম্বারে বসতেন না। মিম্বারে বসার এই বেদাতি প্রথা চালু করেছে ইজিদ নামক এই বেয়াদব। অনেকগুলো সুন্নত সে মসজিদ থেকে বের করে দিয়েছে। এর মধ্যে সবচেয়ে নোংরা কাজ সে করেছে, আলীর পরিবারকে লানত দিত মসজিদের মিম্বারে বসে, হাসান হোসেনকে লানত দিত। এটা থেকে জাতিকে মুক্ত করেছে ওমর ইবনে আব্দুল আজিজ, পঞ্চম ইসলামের খলিফা যাকে বলা হয়। তিনি সেখানে সব সাহাবীদের নাম ধরে রাসূলের বিখ্যাত হাদিস ইরহামালা উম্মতি ও উম্মতি আবু বকর আশাদ্দুহুম ফি আমস্তাকহুম হায়ান উসমান ওয়া আকদাহুম আলী, এই সবগুলো ঢুকিয়ে দিলেন। আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবে আহলিল জান্নাহ, আল্লাহ আল্লাহ ফি আসহাবি লা তাত্তাখিযুহুম গরাদাম মিন বাদি, একটা বিশুদ্ধ হাদিস। এটাও ঢুকিয়ে দিয়েছেন ওমর ইবনে আব্দুল আজিজ, যিনি সুন্নত ঢুকার, যিনি কোনো ভালো প্রচলন করেন, এটা যতদিন থাকবে ততদিন তিনি সওয়াব পেতে থাকবেন। ঠিক না ঠিক? এই মাহফিল শুরু করেছে একটা ছোট্ট মহিলা মাদ্রাসা, ছাত্রী মাত্র 60। কয়টা ছাত্রী? 60। এর মধ্যে 10টা এবার হাফেজা হয়েছে। কি যোগ্য মহিলা টিচার এখানে নিয়োগ হয়েছে। আমার সেলিউট দিতে ইচ্ছা করছে এই মেয়েদেরকে। আল্লাহ আমার এই মাদেরকে মা আয়েশা সিদ্দিকার মতো আপনি কবুল করুন। আমাদের সব মেয়েকে আল্লাহ হাফেজা হওয়ার তৌফিক দান করুন। একটা মেয়ে হাফেজা হওয়া মানে একটা জাতি হাফেজা হওয়া। ঠিক না ঠিক? নেপোলিয়নকে বলেছিল, ক্যান ইউ গিভ মি গুড নেশন প্লিজ? তুমি কি আমাদেরকে ভালো জাতি উপহার দিবা? তিনি বললেন, ইফ ইউ গিভ মি গুড মাদার আই উইল প্রেজেন্ট ইউ গুড নেশন। তোমরা আমাকে ভালো একজন মা দাও, আমি তোমাদেরকে শ্রেষ্ঠ একটা জাতি উপহার দেব। এজন্য নারী শিক্ষার প্রতি সবচেয়ে বেশি দায়িত্ব ছিল রাহমাতাল লিল। মা আয়েশা না আসলে তিনি হাদিস পড়তেন না। সাহাবায়ে কেরাম মনে করতেন নিজের বিবির জন্য অপেক্ষা করে। এই পৃথিবীতে সবচেয়ে শ্রেষ্ঠ ব্রেন ছিল রাহমাতাল লিল আলামিনের। তারপরের ব্রেনটাই আল্লাহ মা আয়েশাকে দান করে দিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো সন্দেহ রাখতেন না কাউকে। তিনি বললেন, তোমরা মনে করতে পারো আমি আমার বিবির জন্য অপেক্ষা করি, ব্যাপারটি তা নয়। 2 সপ্তাহ আগে আমি কি হাদিস বলেছি তোমরা কে কে বলতে পারো? কেউ 2টা, কেউ 3টা, কেউ 4টা। এবার বললেন, দাল্লানি ইয়া হুমায়রা, হে হুমায়রা তুমি বলো। মা আয়েশাকে বলার সাথে সাথে শুরু থেকে শেষ পর্যন্ত 2 সপ্তাহের সব হাদিস তিনি বলে দিলে। সাহাবায়ে কেরামের একদিন হলো রাসূলের পরেই সবচেয়ে বড় জ্ঞানের ভান্ডার হলো মা আয়েশা। রাসূলের 7 জন মুফতি ছিল। কয়জন? 7 জন। এর মধ্যে পুরুষের মধ্যে হেড ছিলেন ইবনে মাসউদ, আব্দুল্লাহ ইবনে মাসউদ। আর মহিলাদের সম্রাজ্ঞী ছিলেন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা। আমি ওনার বায়োগ্রাফি পড়তে গিয়ে কত কেঁদেছি আমি। 6 বছরে রাসূলের বিবি হলেন তিনি। কয় বছর? 6 বছরে বিয়ে হলো, 9 বছরে রাসূলের ঘর করা শুরু করলেন। এই তন্নি তরুণীর মন যা চাইতো তিনি বলছেন, আমি রাসূলের ঘরে যেদিন প্রথম যাই সম্পদ বলতে তেমন কিছুই পাইনি। একটা পেয়েছি, খেজুর পাতার একটা বিছনা পেয়েছি, একটা তোশক পেয়েছি, একটা পানির মশক পেয়েছি, একটা গ্লাস পেয়েছি, কিন্তু ঘরটা ভালোবাসা দিয়ে ভরপুর পেয়েছি। ভালোবাসার ভরপুর। কিরকম ভালোবাসা? মা আয়েশা বলছেন, একসাথে খেতে বসতাম, সারিদ রাসূলের প্রিয় খাবার। সেই সারিদ তিনি মাখাতেন, রুটি ভিজাতেন, গোস্ত ছোট্ট টুকরা টুকরা করে ঝোল বেশি দিয়ে রুটি ভিজাতেন। সেই সারিদের প্রথম লোকমা রাসূল নিজের মুখে না দিয়ে আমার মুখে দিয়ে দিতেন। আমি যখন গ্লাসে পানি খেতাম, ওই গ্লাসের যেই জায়গায় আমার মুখের ময়লা লাগতো ওই জায়গায় মুখ লাগিয়ে পানি খেতেন। রাহমাতাল লিল। ভালোবাসা কাকে বলে শিখাতেন। আজকে সংসারগুলো ধ্বংস হয়ে যাচ্ছে ভালোবাসার অভাবে। ঠিক না ঠিক? অপাত্রে কুপাত্রে ছেলে মেয়েরা ভালোবাসা দেয়, অথচ ভালোবাসা বরাদ্দ হলো তোমার বিবির জন্য।
ছেলে মেয়ের মধ্যে ভালোবাসা শুরুই হবে বিয়ের পর, ঠিক না বা ঠিক? ছেলে যখন মেয়ের হাতে হাত রাখবে তার হাতের গুনাহ মাফ, চোখে চোখ রাখবে চোখের গুনাহ। এই মেয়ের জন্য এক দানা খরচ করবেন, যতগুলো ভাত লোকমা দিয়ে খাবে প্রত্যেক দানার জন্য আল্লাহ আমলনামায় সদকা লিখে দিবে। এই মেয়ে যখন পেটে সন্তান ধারণ করবে প্রতিদিন তার গুনাহ মাফ হতে থাকবে। মাফ হতে হতে যখন প্রসবের সময় সে দুনিয়া থেকে বিদায় নিবে, মাসুমা হয়ে শাহাদাতের পেয়ালা পান করে জান্নাতি হয়ে যাবে। মা আয়েশা সিদ্দিকা মা হন নাই, কেন হন নাই? মুহাদ্দিসিনে কেরাম বলছেন একজন মা তার সমস্ত এনার্জি সন্তানকে দিয়ে দেয়। যদি মা আয়েশা মা হতেন, হাদিসের এত বড় সম্ভার আমরা পেতাম না, এত বড় জ্ঞান আমরা পেতাম না। এই জন্য আল্লাহ তিনাকে সন্তান দেন নেই, কিন্তু রাসূল তিনাকে বলতেন উম্মে আব্দুল্লাহ, আব্দুল্লাহর মা। কার মা? আব্দুল্লাহর মা। খুশি হয়ে যেতেন মা আয়েশা সিদ্দিকা। মা আয়েশা সিদ্দিকাকে লালি বলে ডাকতেন, লালমণি। কি মণি? কি মণি? লালমণি ডাকতেন, আবার ইস বলে ডাকতেন, ইস ছোট্ট নামে ডাকতেন। খাদিজাতুল কুবরাকে তহেরা বলে ডাকতেন। তবে বিবির জন্য পৃথিবীর কোন নেতা এত কাঁদেন নেই যত কেঁদেছেন রাহমাতাল লিল আলামিন। মা খাদিজা একদিকে আর সারা পৃথিবী একদিকে। বিবিদেরকে কমপ্লিমেন্ট দিতে ভুলতেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন আল্লাহর আরশের নিচে জমিনের উপরে আমার খাদিজার চেয়ে শ্রেষ্ঠ কোনো মহিলা নাই। কি সার্টিফিকেট নিজের স্বামীর পক্ষ থেকে আমরা যেন দিতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। এই মাহফিলটার বয়স কত? 3 বছর নাকি? কথা বলো না কেন? 3 বছর। সিরাজ কোন সূরা থেকে কথা বলেছ? সূরা বাকারা। তো 3 বছরে তো সূরা আল ইমরান ধরতা তুমি। আলে ইমরান, 2 জন নবীর সাথে এটার স্মৃতি জড়িত। কয়জন নবী? ঈসা আলাইহিস সালামের নানার নাম কি? হ্যাঁ, ইমরান। কি নাম? জোরে বলেন। আর মূসা আলাইহিস সালামের বাপের নাম কি? ইমরান। মূসা আলাইহিস সালামের বাপের নামও ইমরান। এই 2টা ইমরান বিখ্যাত। ইমরান তিনার স্ত্রী সন্তান যখন পেটে আসলো তিনি বললেন ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি মুহাররারা ফাতাকাব্বাল মিন্নি ইন্নাকা আনতাস সামিউল আলিম। ও লর্ড, হোয়াটএভার ইন মাই টামি, আমার পেটে যা আছে আমি তোমার ঘরের জন্য কোরবানি দিচ্ছি। মহিলা খুব তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন ছিলেন। মসজিদের খাদেমগুলো পুরুষ হয় না মহিলা হয়? কথা কন না কেন? কৌশলে কি চাইলেন? ছেলে চাইলেন। উত্তরবঙ্গে ছেলে হলে মায়েরা খুশি, আর মেয়ে হলে অনেক মা ভৎসনায় পড়ে যায়। জামাইয়ের বাড়ি থেকে তাকে গালিগালাজ করে, আছে না নাই? আপনাদের এখানে নাই? কথা কন না কেন? অথচ ছেলে মেয়ে কার হাতে? আজকের বিজ্ঞান বলছে 23টা ক্রোমোজোম থাকে ছেলে মেয়ের ভিতরে। 23টা। কয়টা? 23টা ক্রোমোজোম। মেয়ের ভিতরে থাকে শুধু এক্স। কি থাকে? শুধু এক্স। ছেলের ভিতরে থাকে ওয়াই এবং এক্স। পারিবারিকভাবে বিবাহ বন্ধনের মাধ্যমে যখন ছেলে মেয়ে কাছে আসে, ছেলের থেকে যদি এক্স আছে, মেয়ের মধ্যে তো এক্স আছেই, 2 এক্স মিলে সন্তানটা হয় মেয়ে। আর যদি ছেলের পক্ষ থেকে ওয়াই আসে, ওয়াই আর এক্স মিলে সন্তানটা হয় ছেলে। এটা কে দেন? কে দেন? এটা কোনো মানুষের হাতে নয়। আল্লাহ বলছেন যাকে খুশি ছেলে দেই, যাকে খুশি মেয়ে দেই। ওয়াজআলুহু আকিমা, যাকে খুশি বান্দা করে আমি ফেলে রাখি, কিছুই দেই না। ঠিক না? ঠিক। সেজন্য মেয়ে হলে দোষ কার? কয় ছেলে? কি বুঝা বুঝছে? একদিক থেকে ছেলেরই। ঠিকই খুঁজছো। হ্যাঁ, তো তুমি বলে কিলাও কেন মূর্খ? এগুলো তো আমাদের হাতে না। কার হাতে? আজকের বিজ্ঞান বলছে এই যে মার, আমাদের আব্বা আম্মার মিলনে যে পানিটুকু বের হয় এটাতে 3 লক্ষ শিশুর প্রাণ থাকে। কয় লক্ষ? 3 লক্ষ শিশুর প্রাণ থাকে। সূরা তারিকের ভিতরে আল্লাহ উল্লেখ করছেন ফালিয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিকা মিম্মা ইনদাফিক ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব
ইন্নাহু আলা রাজইহি লাকাদির ইয়াউমা তুবলাস সারাইর। এরকম বর্ণনা আল্লাহ ছাড়া কারো পক্ষে দেয়া সম্ভব নয়। ও মানুষেরা, দেখো কোন জিনিস থেকে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি। মায়ের বুকের পাঁজর থেকে, পুরুষের শির দাঁড়া থেকে টপকে পড়া এক ফোঁটা পানি থেকে তুমি মানুষকে আমি সৃষ্টি করেছি। আল্লাহু আকবার। টপকে পড়া পানি, মা ইন দাফিক, টপকে পড়া পানি থেকে তোমাকে বানিয়েছি। এই পৃথিবীতে হায়েস্ট সন্তান এসেছে ক্যালিফোর্নিয়ার এক মায়ের পেটে 12টা। কয়টা? 12টা এসেছে। বাংলাদেশে হায়েস্ট এসেছে 7টা। জন্ম নিয়ন্ত্রণ কর, ছেলে হোক মেয়ে হোক, দুটি সন্তানই অতিষ্ঠ। একটা হইলে ভালো, না হইলে আরো ভালো। রাসূল বলছেন, যে লোক বিয়ের পরে সন্তান চায় না ও জিনাকার। বিয়ের মূল উদ্দেশ্য হলো সন্তান, ঠিক না বা ঠিক? কম চাইতে পারবেন না। বাচ্চা মিনহুমা রিজালান কাসীরাও ওয়া নিসা। সূরা নিসার শুরুতে আল্লাহ বলছেন, কাসিরটা মধ্যখানে বসালেন, আগেও কাসির পরেও কাসির। রাসূল ব্যাখ্যা দিলেন, তাজাওয়াদাল ওয়ালুদ আল ওয়াদুদ, সোহাগিনী, বেশি সন্তান দিতে পারে এমন মেয়েকে বিয়ে করো যাতে আমার উম্মতের সংখ্যা বেড়ে যায়। বাংলাদেশের সবচেয়ে বড় নিয়ামত হলো মানুষ, ঠিক না বা ঠিক? দেখেন, লক্ষ মানুষ একবার পড়ে আল্লাহু আকবার, বলেন আল্লাহু আকবার। এখন লক্ষ গাছ জান্নাতে আপনাদের জন্য তৈরি হয়ে গেছে। হাদিসগুলো পড়বেন, জীবন ধন্য হয়ে যাবে। বৃষ্টির নামাজ পড়াচ্ছেন রাহমাতাল লিল আলামিন, অথবা সূর্যগ্রহণের নামাজ। আসমা বিনতে আবু বকর বলছেন, আই ওয়াজ বিহাইন্ড হিম, আমি তার পিছনে নামাজে দাঁড়ালাম। এত লম্বা কেরাত রাসূল নিলেন, আমি অজ্ঞান হয়ে পড়লাম। আমার জ্ঞান ফিরে আসলো, আবার আমি নামাজে দাঁড়ালাম। মানুষ আমার মুখে পানি ছিটালো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের ভিতরে এরকম এরকম করছে। কি করছে? হাত বাড়াচ্ছে এরকম করে। নামাজ শেষ। রাসূলকে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি নামাজের ভিতরে এরকম করলেন কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নামাজের ভিতরে আল্লাহ আমাকে জান্নাতে নিয়ে গেছে। আমি দেখলাম জান্নাতের আঙ্গুলগুলো কুতুফুহা দানিয়া, থোকায় থোকায় ধরে আছে। আমি হাত বাড়ালাম ধরার জন্য, আল্লাহ বললেন, এখন না, মৃত্যুর পরে ওগুলো আমি তোমার হাতে দান করে দেব। রাসূল বললেন, একটা আঙ্গুর যদি আমি আনতে পারতাম, সারা দুনিয়ার মানুষ খেলেও এটা শেষ হতো না। পৃথিবীতে মানুষ এখন 850 কোটি। কয়শো? 850 কোটি। রাসূল বলছেন, একটা আঙ্গুর যদি নিয়ে আসতাম, সারা পৃথিবীর মানুষ খেয়ে শেষ করতে পারত না। কোন জান্নাত আল্লাহ আমাদের জন্য বানিয়ে রেখেছেন, সেই জান্নাতে যাওয়ার জন্য ধৈর্যশীল হতে হবে। রাজি আছেন তো? সেই জান্নাতে যাওয়ার জন্য তাকওয়া লাগবে। কি লাগবে? তাকওয়া লাগবে। আল্লাহ বলছেন সূরা আল ইমরান 135 নাম্বার থেকে শুরু, সারিউ ওয়া সারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। প্রতিযোগিতা করো দুইটা জিনিসের জন্য। কয়টা? টেন্ডার বাড়ির জন্য প্রতিযোগিতা নয়, চাঁদাবাজির জন্য প্রতিযোগিতা নয়, এমপি মন্ত্রী হওয়ার জন্য প্রতিযোগিতা নয়। দুইটা জিনিসের প্রতিযোগিতা। কয়টা? দুইটা। ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, আল্লাহর ক্ষমা পাওয়ার জন্য। যতজন এসেছেন আল্লাহ সবার গুনাহ মাফ করে দিক। এখানে সবচেয়ে বেশি তো চাষি না? চাষি বেশি না? কোন নবী চাষি ছিলেন? হায় হায়, তুমি তো দিনে ছিলা, তুমি ভালো ছেলে, এত সুন্দর চুল রেখেছো, এটাই সুন্নাহ। তেল দিবা বেশি করে। সব নবীদের চুল বড় ছিল। আদম আলাইহিস সালামের চুল এত বড় ছিল, তিনি জান্নাতে যখন দৌড় দিয়েছেন গাছের সাথে চুল পেঁচায় গেছে। তো চুলটাকে যত্ন করতে হবে, চুলে যেন জটা না ধরে, জটা হুজুর হয়ে না। আবার চুলে যদি জট লেগে যায় তোর নামাজ হবে না, ওযু হবে না, ঠিক না ঠিক? পরিচ্ছন্ন হবে না, এই জন্য পরিচ্ছন্ন রাখতে হবে। ওয়াসারিউ, প্রতিযোগিতা করো। কে বলছেন? ইলা মাগফিরাহ, ক্ষমার দিকে।
আমার ভাই 10 বার ইস্তেগফার পড়ে, আমি 100 বার পড়বো। আবু হুরায়রা দৈনিক 12,000 বার ইস্তেগফার পড়তেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৈনিক 100 বার তওবা করতেন। কয়শো বার? আমি যখন নিজের জন্য ক্ষমা চাইব, কোনোদিন অন্যের দোষ তালাশ করব না। ঠিক না ঠিক? আমার জীবনে ভুলে ভরপুর, আমার জীবনে কত ভুল, ভুল সবই ভুল আছে না? আপনারা তো অনেক শুনেছেন এগুলো। এই জীবনের পাতায় পাতায় যা লেখা হয় সবই ভুল না, সবই ভুল নয়। কোরআনের পাতার সবই ঠিক। ঠিক না ঠিক? ভুল তো দূরের কথা, এটার ভিতরে কোনো সন্দেহ। যারা কোরআন পড়ে না তারাই শুধু বলে অন্তবিহীন পথে চলাই জীবন, শুধু জীবনের কথা বলাই জীবন। যে মেয়েটি রোজ রাতে বদলায় হাতে হাতে, তার অভিশাপ নিয়ে চলাই জীবন, অন্তবিহীন পথে চলাই জীবন না, আল্লাহর পথ ধরে চলাই জীবন, শুধু কোরআনের কথা বলাই জীবন। ঠিক না ঠিক? যে মেয়েটি রোজ রাতে বদলায় হাতে হাতে, তার অভিশাপ থেকে বাঁচানোই জীবন। আপনি তাকে বাঁচিয়ে দেন অভিশপ্ত জীবন থেকে, তাকে ধরে এনে কোরআনের লাইনে একটা নেককার ছেলের হাতে তুলে দেন। ঠিক না ঠিক? ওই মেয়েকে অভিশাপ থেকে বাঁচাতে হবে। কেন বাঁচাতে হবে? এই সূরার 104 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, কুনতুম আলা শাফা হুফরাতিম মিনান নারি ফাআনকাযাকুম মিনহা কাযালিকা ইউবাইয়িনুল্লাহু লাকুম আয়াতিহি লাআল্লাকুম তাহতাদুন। তোমরা আগুনের পাড়ে দাঁড়ানো ছিলে, সেই আগুন থেকে তোমাদেরকে উদ্ধার করেছেন কে? উদ্ধার হয়েছি আমরা। পড়েছি লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লাগবে আল্লাহর আইন, সৎ লোকের শাসন। ঠিক না ঠিক? পৃথিবীর সবচেয়ে বড় সৎ লোক ছিলেন রাহমাতাল লিল। জীবনে একটা মিথ্যা কথা বলেন নাই, কোন মুরব্বীর সামনে পায়ের ওপর পা দিয়ে বসেন নাই, কোন মুরব্বীর সাথে বেয়াদবমূলক কথা বলেন নেই, কোন শিশুকে কখনো ধমক দেন নেই। আনাস বলছেন 10 বছর রাসূলের খেদমত করেছি, কখনো বলেন না এটা করেছো কেন, এটা করো নাই কেন। বরং প্রথম দিন যখন রাসূলের কাছে আমি যাই সাল্লাল্লাহু, রাসূল বললেন আনাস আমার জন্য ওই জিনিসটি নিয়ে আসো। আমি মাঠে গিয়ে খেলা শুরু করলাম। বাচ্চারা কত জিনিস নিয়ে খেলে, একটা আরেকটা লুঙ্গি খোলে, এটাও খেলা। কথা কর না, কি খোলে? লুঙ্গি খুলে। তুই আমারটা খুলবি, আমি তোরটা খুলবি। পোলাপানের খেলার কোনো লাইন নাই। আবার যখন কোথাও পানি দেখে কাপড় খুইলা কি করে? কারণ কাপড় যদি বারবার ভিজে বাপে ধইরা, এতবার লুঙ্গি ভিজে লিখে গোসল কয়বার করছ? দেখো একবার করছি, এই যে লুঙ্গি শুকনা। লুঙ্গি তোর নিয়ে নামেই নেই। বাচ্চাদের কত স্মৃতি। রাসূল নিজেও বাচ্চাদেরকে খুব পছন্দ করতেন। আনাস বলছেন আমি মাঠে খেলছি, রাসূল একটু রাগ হলেন না। দীর্ঘ সময় অপেক্ষা করে তিনি মাঠের পাশে এসে দাঁড়ানো। হঠাৎ করে আমার মনে পড়লো, আহারে রাহমাতাল লিল আলামিন আমাকে একটা কাজের জন্য পাঠিয়েছেন। আমি আস্তে করে ওনার পেটের কাছে এসে দাঁড়িয়েছি। আমরা হলে বলতাম ওই আনাইচ্চা। ঠিক না বা ঠিক? যদি ছেলের নাম মালেক হয়, কথা না শুনলে আমরা কি ডাকি? কি ডাকি? ওই মালিকা। ও বুঝে আমার একদিন আর আমার ভবিষ্যৎ খারাপ। কোন রাগ নাই। রাসূল আনাসের মাথায় হাত রাখলেন। আনাস রাসূলের মুখের দিকে তাকিয়ে আছেন। রাসূল বললেন, আনাস তুমি মন খারাপ করো না, তোমার কাজটা আমি নিজেই করে ফেলেছি। আনাস বলছেন ওই যে মুচকি হাসির শাসন আমি কোনোদিন ভুলে যাই নাই। এভাবেই শাসন করতেন রাহমাতাল লিল। জারির রাদিয়াল্লাহু আনহুকে ডাকলেন, জারির আমার কাছে আসো। মসজিদ নববীতে রাসূল তাফসীর করছেন, মসজিদ ভর্তি। জারির বসার জায়গা পায়নি, রাসূল রুমাল ছুঁড়ে দিলেন, জারির আমার রুমালের উপর বসো। জারির রুমাল নিয়ে বুকে জড়িয়ে ধরলেন। জারিরকে ডেকে বললেন, জারির তোমার নামাজ খুব সুন্দর, কিন্তু রাতের নামাজে তুমি একটু কম দাঁড়াও। রাসূলের হিকমত দেখেন, একটা প্রশংসা করতেন আর একটা দোষ ধরিয়ে দিতেন। জারির বলছেন সেই থেকে আর কোনোদিন আমি তাহাজ্জুদের নামাজ ছেড়ে দেই নেই।
ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম। রাসূল দৈনিক 100 বারের বেশি তওবা করতেন রাহমাতাল লিল। আবু হুরায়রা বলছেন, আই ওয়াজ সিটিং বিসাইড মুহাম্মদ, আমি রাসূলের পাশে বসে আছি, অনেকগুলো মানুষ রাসূলের কাছে আসলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলছেন, কথার ফাঁকে ফাঁকে পড়ছেন আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ। কথার ফাঁকে ফাঁকে তিনি পড়ে ফেলছেন আস্তাগফিরুল্লাহ, মাপ চাইতেছেন কার কাছে? অথচ তার সব গুনাহ মাফ করে দিয়েছেন কে? সূরা ফাতিরের দ্বিতীয় আয়াতে আল্লাহ বলছেন, গফিরা লাকা মা তাকাদ্দামা মিন যামবিক, হে নবী আপনার আগের পরের সব গুনাহ আমি মাফ করে দিয়েছি। সেই নবীর রহমা মাপ চাইতেন যাতে আমরা মাপ চাইতে পারি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, যার আমলনামায় ক্ষমার দোয়াটা বেশি, কিয়ামতের ময়দানে তার জন্য সুসংবাদ হয়ে যাবে। হোসাইন রাদিয়াল্লাহু কাছে কিছু লোক আসলেন, এসে বললেন আমাদের কামাই রুজিতে বরকত নাই। তিনি বলেন ইস্তেগফার পড়ো। এরপরে কিছু লোক আসলেন যে হুজুর আমাদের বাচ্চাগুলোর মাথা ভালো না, লেখাপড়া করলে মাথায় ঢুকে না। তিনি বলেন ইস্তেগফার পড়ো। এরপরে কিছু লোক আসলেন, এসে বললেন আমাদের ঘরে রোগ রোগ ভালো হয় না। তিনি বলেন ইস্তেগফার পড়ো। লোকেরা জিজ্ঞেস করলেন সব রোগের জন্য একই কথা আপনি বলছেন, আমরা বুঝলাম না। তিনি বললেন তোমরা সূরা নূহ পড়ো নাই? ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলু আলাইকুমুস সামাআ মিদরারা। তোমরা আল্লাহর কাছে ক্ষমা চাও। ডাক্তার সাহেব ওকে, কষ্ট হচ্ছে না তো? আমার তো চোখ ঘুরে চারিদিকে, বুঝলেন? ভালো টিচার তিনি, যিনি ক্লাসকে কন্ট্রোলে রাখতে পারেন। আমাদের কিছু স্যার আছে, বাচ্চারা, জি অবশ্যই আপনি দোয়া করবেন, আমি আপনার কাছে দোয়া চাই। আমাদের প্রিয় ডাক্তার আপনারা চিনেন নিশ্চয়ই, তিনি একটা স্কেজুয়াল মেনটেন করেন। আমি তারপরেও নিয়ে আসছি, আমাদের দুই হুজুরের বরকতে তিনি এসেছেন, আল্লাহ তাকে কবুল করুন। অনেক বড় ডাক্তার তিনি, ছেলেও ডাক্তার, বউ ডাক্তার, 14 গোষ্ঠী ডাক্তার। আল্লাহ যেন এই ডাক্তার ফ্যামিলিকে কুড়িগ্রামের জন্য কবুল করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বড় ডাক্তার ছিলেন, তিনার চেয়ে বড় ডাক্তার আর কেউ নেই। সব ডাক্তাররা সবক পেয়েছে ওনার থেকে। আমরা সুন্নত মানব তো, রাসূলকে মানব তো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল বলেছেন দাঁড়িয়ে খেও না। আজকের মেডিকেল সায়েন্স বলছে দাঁড়িয়ে খেলে লিভার নষ্ট হয়ে যায়, কিডনি নষ্ট হয়। এই জন্য বলছেন ইয়া গোলাম সাম্মিল্লাহ কুল বিয়ামিনি কুল মিম্মা ইয়ালিক। হে ছেলে, তুমি যখন খাবা কার নামে খাবা? আল্লাহর নামে খাবা। শরীরের সবগুলো অর্গান কাকে চিনে? কাকে চিনে? আল্লাহকে চিনে। যখনই কেউ আল্লাহ বলে, তার শরীরের ভিতরে মাথায় থাকে 2700 কোটি বেইন, বুকের ভিতরে হলো 2500 কোটি বেইন। একসাথে এই বেইনগুলো তাজা হয়ে ওঠে। বলেন আল্লাহু আকবার। হার্টের ভিতরে যেই সানটা আছে সেটা হলো আল্লাহ। কি আছে? আল্লাহ। মিশরে প্রথম ওপেন হার্ট সার্জারি শুরু হয়। কোথায়? মিশর। মিশরের মুসলিম ডাক্তার ওপেন হার্ট সার্জারি শুরু করেন। আসলে সার্জারি শুরু হয়েছে রাসূল থেকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 3 বছর, প্রথম তাকে ওপেন হার্ট সার্জারি করা হয়। 3 জন ফেরেশতা করেছেন। কয়জন? এই 3 জন ফেরেশতা জমজমের পানি দিয়ে ওনার হার্টটাকে ধুয়ে দিয়েছেন। তাফসিরে বলা হয় আবে কাউসারের পানির থেকে জমজমের পানিতে আল্লাহ বরকত ঢেলে দিয়েছে। কি নেয়ামত দুনিয়াতে আমরা পাই না। জমজম খেলে 3টা লাভ। কয়টা? আপনার ছেলের মাথায় পড়া ঢুকে না, কি খাওয়াবেন? জমজম। রোগ ভালো হয় না, কি খাওয়াবেন? জমজম। আপনার যে কোনো কিছু আল্লাহর কাছে চাইবেন, জ্ঞান, কি খাওয়াবেন? জমজম। দেখেন রাসূল 3টা দোয়া করতেন। ইন্নি পড়েন, ইন্নি আসআলুকা ইলমান নাফিআ ওয়া রিজকান ওয়াসিআ ওয়া শিফাআন মিন কুল্লি দাইন। খাচ্ছেন পানি, দোয়া করছেন কয়টা? ইলমান নাফিআ, উপকারী জ্ঞান চাই। রিজকান ওয়াসিআ, প্রশস্ত রিজিক চাই। আর সব রোগ থেকে আপনার কাছে এই পানি দিয়ে মুক্তি চাই। আজকের বিজ্ঞান বলছে জমজমের ভিতরে সবগুলো আল্লাহ দিয়ে দিয়েছে। শুধু জমজম খেয়ে মানুষ বাঁচতে পারে, আর কিছুই খাওয়ার দরকার নাই। এই জমজম এসেছে একজন নবীর পায়ের তালু থেকে। ঠিক না ঠিক? মাকামে ইব্রাহিম এসেছে ওই নবীর বাপের পায়ে থেকে। আবার সাফা মারওয়া আল্লাহর নিদর্শন হয়েছে ওই নবীর মায়ের পায়ে থেকে। মা হেঁটেছেন ইন্না সাফা ওয়াল মারওয়াতা মিন
শাআইরিল্লাহ। কি বরকতি পরিবার, তিনজনকে শ্রেষ্ঠ বরকত দান করেছেন কে? আল্লাহ। এজন্য ক্ষমার চেয়ে বড় শ্রেষ্ঠ কোনো জিনিস হতে পারে? ক্ষমা করলে তার সব গুনাহ মাফ করে দেন কে? রহমতের বৃষ্টি তার জন্য বর্ষণ করেন কে? সম্পদ তাকে বাড়িয়ে দেন কে? সব রকমের বরকত দিয়ে তাকে ধন্য করেন কে? এই জন্য আমরা ক্ষমা চাইবো। সারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ। জান্নাতের প্রশস্ততা হলো আকাশ জমিন রাখলে, পাশাপাশি রাখলে যত প্রশস্ত, জান্নাত এত প্রশস্ত। আচ্ছা বলেন তো, একটা জিনিস লম্বায় বড় হয় না প্রশস্তে বড় হয়? লম্বা। যেমন আপনাদের কুড়িগ্রামের যে রোডটা, এটা লম্বাই হলো প্রায় 400 কিলো, ঠিক না? ঠিক। ঢাকা পর্যন্ত 300 কত কিলো? 95 কিলো। আর এটা প্রশস্ততা কদ্দূর? ধরেন 20 ফিট। আল্লাহ বলছেন আমার জান্নাত প্রশস্ত হলো আকাশ জমিন যদ্দূর, কিন্তু লম্বাটা আল্লাহ বললেন না। লম্বা বনার কোন জিনিস আল্লাহর কাছে কি দিয়ে আল্লাহ বুঝাবেন? সবচেয়ে বড় হলো আকাশ। সবচেয়ে বড় কি? আনতুম আশাদ্দু খালকান আমিস সামাউ বানাহা রাফা সামকাহা ফাসাওয়াহা ওয়া আগাতাশা লাইলাহা ওয়া আখরাজা দুহাহা। আল্লাহ বলছেন তোমাদেরকে বানানো কঠিন না আকাশ বানানো কঠিন? কোনটা বানানো কঠিন? তারাও নাহা বেগাইরে আমাদ, কোনো পিলার নাই, এত বড় আকাশ ধরে রেখেছেন। এই যে প্যান্ডেল বানানো হয়েছে, কতগুলো বাঁশ বলেন তো? যদি বাঁশ না থাকতো আপনারা বলতেন হুজুর কই, আমি বলতাম আপনারা কই। এই আয়াত বোঝার জন্য যেতে হবে আপনাদেরকে খাগড়াছড়ি। খাগড়াছড়ি এক মাহফিলে বসছি, খুব শুধু পাহাড় আর পাহাড়, একটু টিলা সামান্য, 2-3 হাজার লোক বসছে টিলার উপর, আর সব নিচে। আমাকেও টিলার উপর বসাচ্ছে। আমি যখন ওয়াজ শুরু করলাম, নিচের থেকে লোকেরা বলছে হুজুর অনেক হড়ায়। আমি তো আর হড়ে টড়ে বুঝি না তখন। তো আমি সভাপতিকে জিজ্ঞেস করলাম কি বলছে? বলছে আপনি কোথায়? তো আমি বললাম আমি কি উত্তর দেব? তো সভাপতি বলেন আপনি বলেন আমি এড়ে, আই এড়ে। তো আমি বললাম আমরা তো সিগা পড়ছি, ফালা ফালা ফালু ফালাত ফালাতা ফালনা, আমাদের কোনো রুট পাইলে হয়, মাদ্দা পাইলে হয়। আমি বললাম আয় আরে তুই হড়ে। বললো আয় নামাত। আমি নিচে, আমি তাকায় দেখেছি অন্তত 1200-1300 ফিট নিচে। এখন যদি ওর দিকে তাকায় আওয়াজ করি হুজুরও শেষ, ও শেষ। আল্লাহ বলছেন আলাম নাজআলিল আরদা মিহাদা, আমি কি জমিনটাকে তোমাদেরকে বিছনা বানিয়ে দেই নেই? অজালনাল আরদা ফিরাশা, তোমাদেরকে এই জমিনটাকে আমি বিছনা বানিয়ে দিয়েছি, ঠিক না? ঠিক। বিছনায় যেমন আমরা সুন্দরভাবে শুইতে পারি, জমিনেও আমরা বসতে পারি। জমিনটা যদি বিছনা না হতো, ঢাকা থেকে 120 মাইল বেগে 130 কিলোতে গাড়ি চালায় আমরা কখনো কুড়িগ্রাম আসতে পারতাম না। কি সুন্দর করে আমাদেরকে এগুলো দান করেছেন কে? সে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য বানিয়েছি। আমরা বললাম কোরআন কাকে দিয়েছেন? আল্লাহ বলছেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদান লিল মুত্তাকিন। এই কিতাব বিয়ন্ড ডাউট, এটার ভিতরে কোনো সন্দেহ নাই, এটা মুত্তাকিদের জন্য। কাদের জন্য? মুত্তাকিদের জন্য। আমরা বললাম মুত্তাকি কারা? আবার আল্লাহ উত্তর দিচ্ছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। মুত্তাকির প্রথম গুণ হলো 3টি, গায়বের প্রতি ঈমান। কিসের প্রতি? জান দেব কিন্তু ঈমান দেব না, ঠিক না? ঠিক। এটার প্রমাণ আমাদের ছেলেরা দিয়েছে কি দেয়নি? উত্তরবঙ্গের দেলোয়ার হোসেন, একটা ছেলে মাওলানা দেলোয়ার, কোথায়? ঠাকুরগাঁ। তার মাথা থেকে পা পর্যন্ত পিটানো হলো, আঙ্গুলের ভিতরে সুই ঢুকানো হলো, অজ্ঞান হয়ে গেল ছেলে। 3 মাস সেন্সলেস। শরীরের এমন কোনো জায়গা নাই যেখানে পিটানো হয়নি। অপরাধ ছিল একটি, আল্লাহর আইন চাওয়া বন্ধ কর, ঠিক না? ঠিক। আল্লাহর আইন চাইবি না, সৎলোকের শাসন চাইবি না,
দেলোয়ার বলেছে আমার জীবন যাবে কিন্তু আমি ঈমান ছাড়বো না, ঠিক না ঠিক? দেলোয়ারকে আল্লাহ সুস্থ করেছেন, এখনো দেলোয়ার আছে না নাই? রাখে আল্লাহ, মারে কে? তোরা মেরে ফেলতে চেয়েছিস কিন্তু আল্লাহ তার শক্তি আরো বাড়িয়ে দিয়েছে, তার জনপ্রিয়তা বাড়িয়ে দিয়েছে, ঠিক না ঠিক? আগে তাকে কেউ চিনত না, এখন সবার কাছে পরিচিত করিয়ে দিয়েছেন কে? আল্লাহ। সেই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মুত্তাকি হওয়ার জন্য তিনটা কাজ প্রথম সূরা বাকারায় বলছেন, 12 নম্বর আয়াতের ভিতরে উত্তর দিচ্ছেন। কি হয়েছে বাবা? হ্যাঁ, তো চিল্লাবে তো, এত কষ্ট করে দেখে না হুজুরের মুখ। হ্যাঁ, তুমি আব্বু তুমি ভিতরে চলে আসো, আসো আসো আসো। প্রত্যেকের ইমোশন তো একরকম থাকে না, অনেক কষ্ট। এই তো হয়েছে, আলহামদুলিল্লাহ, তুমি এখানে চলে আসবে, কোনো সমস্যা নেই। হ্যাঁ, সেলমান কাতাক আফু আম্মান যালামাক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নকল করতেছিলেন একজন সাহাবী মসজিদে কাবার সামনে রাসূল কেমনে হাঁটে, কেমনে কথা বলে নকল করতেছিল। রাসূলও মুখ বেঁধে সেখানে দাঁড়িয়ে আছে। আবু জেহেল, আবু লাহাব, উতবা সাহেবা খুব মজা পাচ্ছিল রাসূলকে দেখাচ্ছে। শেষে রাসূল বললেন, সব তো দেখালা, কিন্তু যেটা বলে সেটা বলো না কেন, সেটাও বলো। লোকটা খুব লজ্জা পেয়ে গেলেন। কমেডিয়ান রাসূলকে চিনলেন, আস্তে করে গোপনে রাসূলের ঘরে গেলেন, রাসূলের কাছে পড়লেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। রাসূল তার মাথায় হাত বুলিয়ে দিলেন, তিনি আর কখনো চুল কাটলেন না। লোকেরা যখন জিজ্ঞেস করতো আপনি চুল কাটেন না কেন, তিনি বলতেন আমার কোনো কিছুই যদি কবুল না হয়, এই মাথার উপরে হাত রেখেছে রাহমাতাল লিল আলামিন, আমি আর এই চুল কাটি নেই, এটা আল্লাহর কাছে দিয়ে আমি আল্লাহর কাছে মাপ চাইব। রাসূলের সাথে ভালোবাসা রাখলে মাফ করে দেন কে? সূরা আল ইমরানের 31 নম্বর আয়াত, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। বড় সুন্দর জবাব দিয়েছেন আমাদের কবি নজরুল। আল্লামা ইকবাল থেকে কবিতা চুরি করেছেন তিনি। আল্লাহকে যে পাইতে চায় হযরতকে ভালোবেসে, আল্লাহকে যে পাইতে চায় আরশ কুরসি লৌহ কালাম না চাহিতে পেয়েছে সে। রসুল নামের রশি ধরে যেতে হবে আল্লাহর ঘরে, নদী তরঙ্গে যে পড়েছে ভাই দরিয়াতে সে আপনি মেশে। আল্লাহু আকবার। এটা হলো সবচেয়ে বিশুদ্ধ নাত নজরুলের, নিয়েছে আল্লামা ইকবাল থেকে। कि मोहम्मद से अफातूने ये दुनिया चीज है, ये दुनिया चीज है लौह कलम तेरे है। আল্লামা ইকবাল লিখছেন তুমি যদি মুহাম্মাদের সাথে তোমার ভালোবাসা জড়িয়ে যাও, এই দুনিয়া তুচ্ছ, লৌহ কলম আল্লাহ তোমারে দান করে দিবে। লৌহ কলম একই শব্দ চয়ন করলেন তিনি। তবে আমার সিরাজের ছেলে যে গানটা গেয়েছে, এটা নজরুলের একটা পচা গানের একটা, এটার ভিতরে নজরুল কিছু ডিস্ট্রাকশন মূলক জিনিস তুলে ধরেছেন যেগুলো আমাদের আকীদার সাথে যায় না। যেমন দেখেন কি যেছেন, খোদার প্রেমের শরব পিয়ে বেহুশ হয়ে রই পড়ে হায় ছেড়ে মসজিদ আমারও মুর্শিদ। কোন নবী কি মসজিদ ছাড়া এসেছে? হ্যাঁ, এলো যে পথ ধরে হায়। कैसे যেমন লাইলে লাগিল ভিল মজনু খেতাব, তেমনি ফরহাদ শিরির প্রেম। এগুলো উপাখ্যান, মজনুও ছিল না, ফরহাদও ছিল না, এগুলো একটা গল্প। এগুলো একটা কি গল্প? যেমন মজনু, এত মজনু ছিল
লাইলির কুত্তা গেলেও কুত্তার পায়ের তলায় চুমো খাইত। এগুলো ফার্সিতে, এগুলো এগুলো উপাখ্যান এগুলো, কিন্তু ওর কণ্ঠ সুন্দর। ওকে আরো সুন্দরগুলো গজল শেখাবা, যেমন এটা শেখাতে পারতা। আল্লাহকে যে পাইতে চায় হাজরতকে ভালোবেসে। কার কথা? কুল ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও। কে বলছেন? আল্লাহকে ভালোবাসেন তো? কথা কন না কেন? হ্যাঁ, আল্লাহ বলছেন আমারে ভালোবাসবা। ভালোবাসার জন্য দেখা শর্ত। আল্লাহ কথা ঘুরিয়ে দিলেন। ভালোবাসার জন্য কি শর্ত? দেখা শর্ত। যেমন আমি যদি বলি আমি মুফাসসিরকে ভালোবাসি, মানুষ জিজ্ঞেস করবেন আপনি কেমনে ওনাকে ভালোবাসেন? আচ্ছা, ওনার চোখ ভালো লাগে, ওনার কাপড় ভালো লাগে, ওনার পাগড়ি ভালো লাগে। আমরা রাসূলকে দেখেছি, রাসূলের সুন্নাহ দেখেছি, ঠিক না ঠিক? রাসূল টাকনুর উপরে কাপড় পরতেন, কখনো টাকনুর নিচে কাপড় পরতেন না। মেয়েরা টাকনুর নিচে ঘুরে পড়বে, ঠিক না ঠিক? পুরুষের মধ্যে যেগুলো টাকনুর নিচে পড়ে এগুলো তো হিজড়া। এগুলো কি হিজড়া? তুমি টাকনুর নিচে পড়ো কেন? কিছু ছেলে আছে নাক ফোড়ায়, আপনাদের এখানে নাই? কিছু ছেলে আছে আবার ঠোঁটের ভিতরে লিপস্টিক দেয়, আবার সাজে। এগুলো হিজড়া। এগুলো কি? সাজবে মেয়েরা, কারণ মেয়েরা জান্নাত থেকে এসেছে, ঠিক না ঠিক? হুলিয়া, ওরা সাজবে। জান্নাত সাজানো গোছানো। রাসূল বলছেন মেয়েদেরকে বানানো হয়েছে কোথায়? জান্নাতে। আর আমাদেরকে বানানো হয়েছে কোথায়? তায়েফ আর মক্কার মধ্যখানের মাটি দিয়ে। এই জন্য মেয়েরা দেখবেন ইনফিনিটি। মেয়েরা কখনো বলে না আমার লাগবে না। আপনি 10টা শাড়ি দিলেন, যদি জিজ্ঞেস করেন আর লাগবে, দিলে ভালো হয়, দিলে ভালো হয়। এটা ওদের দোষ না, এটা ইনফিনিটি। তারা অনেক বেশি পছন্দ করে, কারণ জান্নাতটা হলো ইনফিনিটি, ঠিক না ঠিক? জান্নাত সবচেয়ে সুন্দর। এজন্য মায়ের জাতির পায়ের তলে ছেলেদের কি জান্নাত। ও গো মা, তুমি এই ধরনের শ্রেষ্ঠ নেয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। আল্লাহু আকবার। রাসূল বলছেন হুমা নারুকা জান্নাতুক, তোমার পিতামাতা তোমার জান্নাত, তোমার জাহান্নাম। পিতামাতা খুশি হলে জান্নাত দান করবেন কে? আর পিতামাতা রাগ করলে জাহান্নামী বানায়া দিবেন কে? আল্লাহ বলছেন যদি আমাকে ভালোবাসতে চাও, নবীকে অনুসরণ করো, তাহলে আমাদেরকে ভালোবাসবেন কে? আল্লাহ বলছেন আমি তোমাদেরকে ভালোবাসবো। আর যখন কেউ কাউকে ভালোবাসে, তার কোনো দোষ তার চোখের সামনে ধরা পড়ে না। প্রিয়ার কি রূপ সেই জানে যে কখনো ভালোবাসে। আপনি আপনার ভালোবাসার মানুষকে কখনো দোষে দেখবেন না, ঠিক না ঠিক? আমাদের ছিল দোষ আর দোষ। টুপিওয়ালা দাঁড়িয়ালাদের কি দোষ আর দোষ ছিল গত 17 বছর। এখন টুপি দাঁড়িয়ালারা বরকত আর বরকত, বরকত আর বরকত, ঠিক না ঠিক? আফগানিস্তানের টুপি দাঁড়িয়ালারা ছিল আমেরিকার শত্রু, এখন হয়ে গেছে ওদের বন্ধু। কয় তোমরা কিভাবে ব্যবসা করো, কিভাবে যুদ্ধ পরিচালনা করো, এগুলো আমরা আমাদের ছেলেদেরকে শিক্ষা দিব। কারণ ইসলাম আছে, যেখানে বরকত আছে সেখানে মাগফিরাতের জন্য দোয়া করতে হবে। কার কাছে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মাগফিরাত কিভাবে চাইবা শুনো। ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। সূরা জুমারের ভিতরে আল্লাহ বলছেন ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, হে আমার বান্দারা যারা সীমা লঙ্ঘন করেছো, আমার রহমত থেকে নিরাশ হয়েও না, সব গুনাহ মাফ করে দিবেন কে? এখানে বলছেন ইয়াগফির লাকুম যুনুবাকুম, তোমরা যদি নবীকে অনুসরণ করো সব গুনাহ মাফ করে দিবেন কে? আমার নবী মায়ের খেয়েছেন, আমরাও ইসলামের জন্য মায়ের খেতে রাজি, ঠিক না ঠিক? আমার নবী যুদ্ধ করেছেন, আমরাও যুদ্ধ করতে রাজি। আমার নবী শহীদ হতে চেয়েছেন, আমরাও শহীদ হতে চাই। রাজি আছো না নাই? হাত তুলে দেখা দাও। আমাদেরকে ভয় দেখায়ও না। তেগো কে সায়ে মে হাম পল কর জওয়া হুয়ে, बढ़कर जवा हुए,
खंजर है लाल का है कौमी नेशा हमारा मुस्लिम है हम वतन है सारा जहां हमारा सारा जहां हमारा। কোন কবি? আল্লামা ইকবাল অনুবাদ করছেন ফররুখ। চীন আমার, আরব আমার, হিন্দুস্তান আমার নেই কপর, মুসলিম আমি সারা দুনিয়ায় আমি বেঁধেছি ঘর। সারা দুনিয়া মুসলমানদের, ঠিক না বা ঠিক? এই ভারত আমাদের জায়গা, কোনো হিন্দুর জায়গা নয়, এটা ঠিক না বা ঠিক? 750 বছর আমরা ভারত শাসন করেছি, একজন হিন্দু না খেয়ে মারা যায়নি, ঠিক না বা ঠিক? আগামীর ভারত হবে মুসলমানদের ভারত। কাদের? মেরো না অনেক মুসল্লিদেরকে তোমরা নামাজের ভিতরে গর্দানে পাড়া দাও। তবে বাংলাদেশের হিন্দু ভাইয়েরা ভালো করে শুনেন, ভারতের হিন্দুদের অত্যাচারের কারণে বাংলাদেশের কোনো হিন্দুর উপর কোনো অত্যাচার হবে? কারণ আমরা সুন্নত মানি, আমরা রাসূলের সুন্নাহকে মানি। একজনের অপরাধের দায় কখনো আরেকজন নিতে পারবে? লা তাজিরু ওয়াজরাতুন বিজরা উখরা। আমাদের দেশের হিন্দু ভাইদেরকে আমরা জামায় আদরে রাখি, ঠিক না ঠিক? এনাদের মতো লোকেরা পাহারা দিয়েছে তাদেরকে, যাতে তাদের মন্দিরে কেউ আক্রমণ করতে না পারে। তোমাদের মূর্তি পূজা তোমরা জবাব দিবে আল্লাহর কাছে। আল্লাহ ছাড়া কারো পূজা করা হারাম, হারাম, হারাম। এটা হিন্দু ভাইরাও বুঝেন, বুঝে না? নিজে মাটি দিয়ে একটা জিনিস বানালো, এটা জিহ্বা বের করে থাকে। কি নাম এটা? সবার নাম জানে দেখি। এবার দেখলাম ইন্ডিয়াতে, এদেরকে গালি দিবেন না খবরদার। কোন ধর্মীয় উপাসনালয় যেখানে আছে, ধর্মীয় যে সমস্ত স্তম্ভগুলো, স্ট্যাচুগুলো, ইউ শুডেন্ট সয়ার দেন, আপনি তাদেরকে গালি দিবেন না। নিষেধ করেছেন কে? লা তাসুব্বুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহি ইলাহান আখার। যারা আল্লাহ ছাড়া অন্যকে রাখে ওদেরকে তোমরা গালি দিও না, তাহলে মূর্খতা বশত ওরা তোমার আল্লাহকে গালি দিবে। আমরা বোঝার জন্য বলছি। একটা ছোট্ট মেয়ে তার মায়ের সাথে ওই যে কালী পূজা না কি জানে ওঠাতে গিয়েছে, দেখে যে ওনাদের দেবতা কি কি বের করে আছে, জিহ্বা। ওই মেয়ে চিন্তা করলো এর মতো ক্ষুধা লাগছে, মেয়ের কাছে ছিল চকলেট, চকলেট মুখে ঢুকায় দিছে, কয় খা, জিহ্বা ভিতরে নেই। এত বড় জিহ্বা বের করছে, ছোট মানুষ, চোখও খোলা, জিহ্বাও বের করা। যত চকলেট দেয় দেখে যে নিচে পড়ে যায়। তবে তখন ও করলো কি, মায়ের পাশেই ওরে এক চোয়ার লাগাই দিছে, কয় খা। তোরে বলছি না খাইতে, তো শুধু জিহ্বা বের করে থাকস। একই ঘটনার সুন্দর চিত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, ইব্রাহিম আলাইহিস সালামের চিত্র অঙ্কন করলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। আলা তাকুলুন। যখন তিনি দেখলেন মূর্তিগুলোর সামনে খাবার, তিনি বললেন খা। ফামা লাকুম লা তানতিকুন। আর খাসো না, কথাও দেখি কস না। একজন বাচ্চাকে মা খাওয়া দিল, খায়ও না, কথা কয় না, এখন কি করবে? কি হবে? কি হবে? মায়ের হবে। ইব্রাহিম আলাইহিস সালাম কি দিলেন? মায়ের দিলেন। মায়ের দিয়ে দিয়ে সব ভেঙে শেষ। বড়টার গুড়া গলায় কুঠার ধরিয়ে দিলেন। নমরুদ আসলো মেলা থেকে, মান ফাআলা হাযা বিআলিহাতিনা ইয়া ইব্রাহিম। আমাদের ইলাহগুলোর সাথে এই কাজ কে করেছে? তিনি বললেন না আমি করি নাই। তিনি বললেন বাল ফাআলা কাবীরুহুম। দেখেন তিনার ইশারা কি, বাল ফাআলা কাবীরুহুম। তিনি কিন্তু মূর্তির দিকে ইশারা করেন নাই, কার দিকে? নিজের দিকে ইশারা করেছেন। কিন্তু এরা তো বেকুব। বাল ফাআলা কাবীরুহুম, তোমাদের বড়জন এই কাজ করেছে। নমরুদ বলল সুম্মা নুকিসু আলা রুউসিহিম, একা ইব্রাহিম। সব মূর্তি পূজারীদের মাথা নিচের দিকে, ঠিক না ঠিক? তৌহিদের জন্য একজনই যথেষ্ট। কয়জন? একজনই যথেষ্ট। ইব্রাহিম ও কানা উম্মাতান কানিতা, তিনি একাই ছিলেন উম্মত। একাই ছিলেন কি? উম্মত। সুম্মা নুকিসু আলা রুউসিহিম। নমরুদ বলল হাউলাই লা তানতিকুন। ও ইব্রাহিম, তুমি জানো এরা কথা বলতে পারে না। এবার তিনি বললেন উফিন লাকুম আইফকান আলিহাতান দুনাল্লাহি তুরিদুন। আফসোস তোমাদের জন্য, কেন ভুয়া ইলাহ বানিয়ে নিয়েছো? এক আল্লাহর ইবাদত করো, যিনি সব সময় মানুষকে দেখে রাখে। তিনার নাম কি? এবার নমরুদ জবাব দিচ্ছে হাদরিকুহু ওয়ানসুরু আলিহাতাকুম। তোমরা যদি তোমাদের দেবতাদেরকে সাহায্য করতে চাও, ইব্রাহিমকে পুড়ে ফেলো। কি করো? পুড়ে ফেলো। রাখে আল্লাহ?
আমারে কে। আগুন বানানো হলো বিরাট করে, ইব্রাহিম আলাইহিস সালামকে টানা হলো, এত ভারী তিনি, আগুনের দিকে দেওয়া যাচ্ছে না। শয়তান এসে পরামর্শ দিল, একটা মেলার আয়োজন করো, সেখানে ছেলে মেয়ে একসাথ হবে, সেখান থেকে ফেরেশতারা বিদায় নিবে। কুড়িগ্রামে তো মেলা হয় না, হ্যাঁ? মেলায় ছেলে মেয়ে একসাথে আসে না নাই? ছেলে মেয়ে যদি একসাথে থাকে, মধ্যখানে কে থাকে? সবাই মাসলা জানে দেখি। আহারে দেখেন, এই কোরআনের বাগানে আমরা মেয়েদেরকে আলাদা রেখেছি, ঠিক না ঠিক? এখন আমাদের দেশে পুলিশ, মহিলা পুলিশ আছে না? আপনাদের কুড়িগ্রামে নেই। এই মহিলা পুলিশদেরকে মহিলার মধ্যে রাখো, কোনো অসুবিধা নাই। কিন্তু করে কি, মাঝে মধ্যে ট্রাফিক বানায় দেয়। উনি ট্রাফিকের চাকরি নিছে, সিগন্যাল গার্ড দিবে। এখন অটো আলাটা সিগন্যাল মানবে না মহিলারে দেখবে? অ্যাক্সিডেন্ট আছে না নাই? কি শয়তানি লাগাইছে দেখ। গার্মেন্টস ছুটি হয় গাজীপুর, যখন গার্মেন্টস ছুটি হয়, বেশি কি বা সালারা, বাস যেখানেই পর্দার লঙ্ঘন হবে সেখানে গজব পড়বে, ঠিক না ঠিক? স্কুলগুলোতে পর্দা নাই, প্রত্যেক স্কুলের সামনে পোলাপান আছে না নাই? মোটরসাইকেল নিয়ে বসে থাকে, ইস কি খুশি, मैं तुझे प्यार करता हूं, তখন ইংরেজিতে বলে, উর্দুতেও বলে। শোনো ছেলে, তুমি কখনো ভিক্ষুক হও না। তুমি যদি ইউসুফ আলাইহিস সালামের চরিত্র ধারণ করো, লক্ষ মেয়ে তোমার পায়ের সামনে লুটিয়ে পড়বে। চরিত্র হতে হবে ইউসুফ আলাইহিস সালামের, ঠিক না ঠিক? আবার যদি আমার মা মরিয়মের চরিত্র হও, সারা দুনিয়ার পুরুষের চেয়ে তুমি শ্রেষ্ঠ হয়ে যাবা। কি চরিত্র আল্লাহ তাকে দান করেছেন, আল্লাযী আহসানাত ফারজাহা, তার মতো চরিত্রবান কোন নারী হতে পারে না। সূরা তাহরীমে আল্লাহ বলছেন, আল্লাযী আহসানাত ফারজাহা, এত উন্নত চরিত্র কোন মান নারী আমি সৃষ্টি করি নাই। একজন নবী যিনি সবসময় বরকতময়, জাআলানি মুবারাকান আইনামা কুন্ত, আমি যেখানেই যাই আল্লাহ আমাকে বরকত দিয়ে ধন্য করেছেন। সেই নবীর পরিচয় আল্লাহ বারবার দিচ্ছেন, ঈসা ইবনে মারইয়াম, ঈসা ইবনে মারইয়াম, ঈসা ইবনে মারইয়াম, মারইয়ামের ছেলে ঈসা। কোন নবীর বাপ ধরে আল্লাহ এভাবে বলেন নাই। সারা কোরআনে শুধু আজরের কথা একবার এনেছে, সূরা নাম ৭৮। إذ قال إبراهيم لأبيه آزر أتتخذ أصناما آلهة إني أراك وقومك في ضلال مبين الله أكبر। ইব্রাহিম আলাইহিস সালাম যখন তার আব্বাকে এবং জাতিকে বলল, আমি দেখছি আপনি এবং আপনার জাতি গোমরাহির ভিতরে ডুবে আছেন। কি বিনয়ের সাথে কথা বলছেন পিতার সাথে। পিতার সাথে কখনো রাগ করে কথা বলা যাবে না, আমল নষ্ট করে দিবেন কে? গুনাহ সব সওয়াব নষ্ট করে দিবেন কে? মাগফিরাত পাবেন না। ইব্রাহিম আলাইহিস সালাম উত্তর দিচ্ছেন, না বা আব্বা, আপনি কেন এটার ইবাদত করেন? তিনি বলছেন, হাযিহি আসনামুকুম, এটা তোমার দেবতা। তিনি বললেন, লা ইউসমাউ লা ইউবসির, চোখেও দেখে না, কানেও শুনে না, এটা কেমনে দেবতা হলো? এবার পিতা বলছেন, লা আজরে মান্নাক, তোমাকে আমি পাথর মেরে হত্যা করব। ছেলে উত্তর দিচ্ছে, লা আস্তাগফিরান্নাকা লাকা ইলা রাব্বি, আমি আল্লাহর কাছে তোমার জন্য ক্ষমা চেয়ে কাঁদবো। তিনি ক্ষমা চাচ্ছেন, আল্লাহুম্মা গফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। হে আল্লাহ, আমার মা আমার বাবা মুমিনদেরকে কিয়ামতের ময়দানে আপনি মাফ করে দেন। সব নবীদের দোয়াই ছিল মাফ। সব নবীদের দোয়া কি? প্রথম দোয়া যেটা শিখালেন আল্লাহ শিখালেন, ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাত, আল্লাহ নিজে আদমের কণ্ঠে ঢেলে দিয়েছেন, রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। কষ্ট হচ্ছে আপনাদের? এতক্ষণ আমি চিন্তা করলাম মাঠের অর্ধেকও নাই মানুষ, এখন দেখি জায়গাও নেই। এটাই হলো কোরআনের বরকত। আলহামদুলিল্লাহ বলে। সবাই ওই যে মেলায় ছিল, মেলায় যাবেন শেষে, মেলায় আগে না। যাওয়ার সময় যা উঠছে কিনে নিয়ে যাবেন। আর এই বাদামালা বাচ্চাদেরকে কখনো নিষেধ করবেন না।
হাসিনার চুরির কারণে এরা বাদাম বিক্রি করতে হয়, ওই শয়তানদের লুটের কারণে এরকম মাসুম শিশুরা বাদাম নিয়ে হাঁটতে হয়। ঠিক না ঠিক? 28 লক্ষ কোটি দেশ থেকে বের করে নিয়ে গেছে, কি মনে করে? আবার আমার আল্লাহ দিবেন, তবে একটা শর্ত। সূরা আরাফের 90 নম্বর আয়াত আমার ভাই কোট করেছেন, যদি আল্লাহর উপর ঈমান এনে তাকওয়া অর্জন করেন, রহমতের দুয়ার খুলে দিবেন কে? ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। সকল বরকতের রাস্তা খুলে দিবেন কে? অলরেডি বরকত পাওয়া শুরু হয়েছে। উত্তরবঙ্গের মতো এত খাদ্য পৃথিবীর কোন দেশে, এখানে তরকারি আছে না নাই? কিন্তু আফসোস হলো আমারে কেউ তরকারি খাওয়ায় না। আমারে খাওয়ায় কি জানেন? গরু, মুরগি, তারপরে সবজি ছিল শেষে কোয়ার পরে বের করছে, তাও কফি আর শিম, ফুলকপি আর শিম। কেন? শাকগুলি কি মারা গেছিল? শাকগুলি ইন্তেকাল করছিল? আপনাদের যেটা সেটা হইলো তো আমার মনটাকে সান্ত্বনা দিতে পারতাম। হিদল হুটকি দিয়া কি যেন একটা আপনারা করেন, খাইতে নাকি খুব স্বাদ। কি না? শীতল সুটকনি, এটা খাওয়া দিবেন, যেটা লোকাল জিনিস, আমাদের লোকাল জিনিস সবচেয়ে বেশি প্রিয়। ধানের দাম এখানে কম না বেশি? কম। কোন জিনিসের দাম বেশি এখানে বলেন তো? একটা কফি আমেরিকাতে কিনতে হয় $5 দিয়ে, অর্থাৎ 600 টাকা একটা কফি, ছোট্ট কফি। একটা লাউ $10। আর আমাদের দেশে এত লাউ হয়, আপনি যদি 5টা কিনেন, লাউওয়ালা একটা ফ্রি দিয়ে দিবে, এটা তুই নিয়ে যা। ঠিক না বেঠি? কলার দাম কি সস্তা দেখেন, ঢাকাতে কলা 12 টাকা, 15-18 টাকা একটা কলা। আমি আমার ড্রাইভারকে বললাম, তুই দেখতে ওই যে চাচা কলা নিয়ে বসে আছে, তো ও বলছে চাচা হালি কত? ওই চাচা মনে করছে ওই যে ছড়া কত, কয় ছড়া 30 টাকা। তো ও বলছে কম হবে, কয়টা লইয়া যায় এমনি, এটা লইয়া যা। ও দৌড় দিছে, মনে করছে কি লেবু বোধহয় পরে ধরে। হ্যাঁ, কি হয়েছে রে? কয় স্যার বলছে এটা মাগনা নিয়ে আসতে বলছে। তাহলে কেন মাগনা নিয়ে আসতে বলছো? তুই কত বলছো? পুরা ছড়ার ভিতরে অন্তত 50টা কলা হবে, মাত্র দাম কত চাইল? 30 টাকা। কি নিয়ামতে আপনার বাস করে, এগুলো খাবেন। জান্নাতের প্রথম খাওয়া কি বলেন তো? জান্নাতের প্রথম খাওয়া হলো বড়ই। প্রথম খাওয়া কি? বড়ই। ডানপন্থীদেরকে আল্লাহ প্রথম বড়ই খাওয়াবেন, কিন্তু জান্নাতে নিয়েই পাখির কলিজা আর দুনিয়াটাকে রুটি বানায় আল্লাহ খাওয়ায়া দিবেন। দুনিয়া শেষ, দুনিয়া শেষ। আর বলছেন সূরা ওয়াকিয়া, ও আসহাবুল ইয়ামিন মা আসহাবুল ইয়ামিন ফি সিদরিম মাখদুদ ওয়া তালহিম মাদুদ ওয়া যিল্লিম মামদুদ ওয়া মাইন মাসকুব আফাকিহাতিন কাসীরাতিন লা মাকতুআতিন ওয়া লা মামনুআ ওয়া ফুরুশিন মারফুআ। প্রথম কান্দি কান্দি বড়ই খাওয়াবেন। আজকের মেডিকেল সায়েন্স বলছে বড়ের ভিতরে রোগ প্রতিরোধ ক্ষমতা সবচেয়ে বেশি। তারপরে খাওয়া দিবেন কান্দি কান্দি কলা, কান্দি কান্দি কি, তারপরে ছায়া দিবেন, তারপরে পানি খাওয়াবেন। হিন্দু মাইথোলজিতে বলে ভরা পেটে ফল, খালি পেটে জল। এটা মিথ্যা কথা। আর কোরআন বলে খালি পেটে ফল, ভরা পেটে জল। খাওয়ার সাথে সাথে পানি খেতে নিষেধ করেছেন রাহমাতাল লিল। খাওয়ার আধা ঘন্টা পরে খাবেন পানি। কতক্ষণ? আধা ঘন্টা পরে খাবেন পানি। এখন ভারতের এক ডাক্তার, হার্টের, কি নাম এটার, কি মুখস্থ করছে দেখেন, ডেভি শেট্টি সাহেব বলছেন, ইফ ইউ ওয়ান্ট টু গুড হেলথ রাইজ বিফোর সানরাইজ। তুমি যদি ভালো স্বাস্থ্য চাও, সূর্য ওঠার আগে তুমি ঘুম থেকে উঠো। 1400 বছর আগে আমার নবী বলেছেন, আসসালাতু খায়রুম মিনান। 3টার সময় তিনি ঘুম থেকে উঠতেন। কার কথা? আল্লাহর কথা। ইন্নাকা তাকুমু আদনা মিন সুলুসাইল লাইল ওয়া নিসফা। হে নবী, রাতের 1/3 অথবা রাতের অর্ধেক আপনি নামাজে দাঁড়িয়ে থাকেন। সব রোগের ঔষধ হলো নামাজ। ঠিক না ঠিক? এই জন্য যেই মাসে নামাজ বেশি সেই মাসে রোগ কম, যেই মাসে নামাজ বেশি সেই মাসে আদালতে যেতে হয় কম। ঠিক না ঠিক? মামলা কম। কোন মাস? কোন মাস? কোন মাসে ডাক্তাররা রোগী কম পায়?
কেন? এই মাসে নামাজ বেশি, তেলাওয়াত বেশি। নামাজ বেশি যেখানে, শান্তি বেশি। মসজিদে গেলেই ঘুম আসে, ঠিক কি না? ঘুম আসে। দেখবেন ইমাম সাহেব যখন খুতবা দেয় না, কি করে? মুয়াজ্জিনে কয়, হুজুর খুতবা। ও, আপনারা তো কেউ ঘুমান না। কি ঘুম দেয়? খুতবা চলতেছে, কারণ বুঝে না তো, ঘুমায় থাকে। পাশের জন্য কেউ উঠ, গুতা দিলেও শান্তি। আমার নিউ ইয়র্কের আমার মসজিদে একজন ঘুমাচ্ছেন এরকম, আর একজন কেউ। আমি বললাম কি ব্যাপার? কয় হুজুর আরো জোরে দিলে অসুবিধা নেই, কারণ আমরা 30 বছর একসাথে নামাজ পড়ছি। আল আখিল্লা ইয়াউমাইদিন বা'দুহুম মিন বা'দিন আদু ইল্লাল মুত্তাকুন। আল্লাহ বলছেন কিয়ামতের ময়দানে মুত্তাকিদের এই সম্পর্ককে টিকিয়ে রাখবেন কে? সব সম্পর্ক দুশ্মনীতে পরিণত হবে, কিন্তু আল্লাহর জন্য যেই সম্পর্ক, সেটা টিকিয়ে রাখবেন কে? এই তাকওয়া অর্জনের জন্য প্রথম ইবাদত করতে হবে কার? আল্লাহ বলছেন ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ও মানুষেরা, মানুষের মধ্যে সব মানুষকে, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সব মানুষকে বলছেন কে? আল্লাহর ইবাদত করো, কারণ তিনি তোমাকে বানিয়েছেন, তোমার বাপ দাদাকে বানিয়েছেন। ইবাদত করলেই তাকওয়া দান করবেন কে? এবার বলছেন 183, এটা 12 নম্বর সূরা বাকারা 183 তে গিয়ে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে মুমিনেরা, তোমাদের জন্য রোজা ফরজ করা হয়েছে, যেমন তোমার আগের জাতির জন্য রোজা লিখে দেয়া হয়েছিল, যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। আবার সূরা বাকারার 179 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ফিল কিসাস হায়াতুন ইয়া উলিল আলবাব লাআল্লাকুম তাত্তাকুন। জানের বদলা জান নেয়ার মধ্যে তোমাদের জন্য আল্লাহ জীবন রেখেছেন। ওই আইন যদি তোমরা কায়েম করো, তাকওয়া দান করবেন কে? একটা হত্যা হতো না যদি হত্যার বদলে হত্যার আইন থাকতো, ঠিক না? ঠিক। আজকে যদি পরকীয়ার জন্য কোনো মেয়েকে কুড়িগ্রামের স্টুডিয়ামে সঙ্গে সার করা হয়, জীবনে কারো হৃদয়ের ভিতরে আর পরকীয়ার কোনো ভাব জন্ম নিবে না, ঠিক না? ঠিক। কিন্তু ইসলাম আগে অপরাধ বন্ধ করে, তারপরে শাস্তি দেয়। এই পরকীয়া বন্ধের জন্য প্রথম স্বামীরা যারা বিদেশে চলে যায় স্ত্রীকে ছেড়ে, তাদেরকে ফিরে আনতে হবে, ঠিক না? ঠিক। 4 মাসের বেশি কোন স্বামী স্ত্রী থেকে আলাদা থাকতে পারবে? তারাব্বাসু আরবাতা আশহুর, সূরা বাকারা 226। আল্লাহ বলছেন 4 মাসের বেশি কোন স্বামী রাগ করেও স্ত্রী থেকে আলাদা থাকতে পারবে না। 2 নাম্বার, যত বাজে সাইট ইন্টারনেটে আছে সব বন্ধ করতে হবে। কোন পর্নোগ্রাফি সাইট ইন্টারনেটে থাকতে পারবে না। আমাদের যুবকদেরকে ধ্বংস করে দেয়া হচ্ছে, ঠিক না? ঠিক। যুবকরা আবার একটা খেলা খেলে, কি নাম? ফ্রি ফায়ার। এই যে আপনারা মাহফিল করেছেন, বেশি বেশি করবেন সব যুবকেরা এখানে। এই মাহফিলে না থাকলে 5-6 জন একসাথে হয়ে মার মার মার, আছে না নাই? প্রিন্সিপাল সাহেব বসেন। হায় হায়, মাশাআল্লাহ মাশাআল্লাহ, অ্যাডভার্টাইজ আগে করে দিছি। আলহামদুলিল্লাহ, বসেন হুজুর বসেন, অ্যাডভার্টাইজ আগে করে দিয়েছি আলহামদুলিল্লাহ। এই হলো আমাদের, দেখেন ঐক্যের মিল, দেখছেন? আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। আগামীর পার্লামেন্ট কোরআন ছাড়া আমরা চালাতে দেব না, ঠিক না? ঠিক। আরেকবার হাত তুলে দেখা দেন। আল্লাহ আমাদের প্রিন্সিপাল হুজুরের হায়াতকে দারাজ করে দেন। প্রিন্সিপাল হুজুরের সারা জীবনের এলমি খেদমতকে আল্লাহ কবুল করেন। আল্লাহ আমাদের যত প্রিন্সিপাল হুজুরের অনুসারী আছে সবাইকে আপনি কবুল করেন। চরমনায়, শস্যিনা, তারপরে আরও যত মসলকের আমাদের ভাইয়েরা আছেন, আল্লাহ সবাইকে এক জায়গায় এনে দেন। আরও আসতে কোন আমিন। আমরা এক জায়গায় হয়েছি, এখন যারা ইসলামী দল করে না তাদেরকে আমরা ওখানে ঢুকাতে চাই, ঠিক না? ঠিক।
আর ইসলামী দল ছাড়া কবরে মাপ পাওয়ার কোনো উপায়? ফেরেশতারা জিজ্ঞেস করবে আপনার দল কি? আপনি কবেন আমার দল হলো কমিউনিস্ট পার্টি। ফেরেশতারা কেবল খাড়া কমিউনিস্ট দেখাইতেছি তোরে। আপনি ইসলাম ছাড়া যা বলবেন ফেরেশতারা শুনবে না, ঠিক না ঠিক? এই জন্য বলতে হবে আমার দল ইসলাম। আমার দল কি? ইসলাম। ইসলাম আছে যেখানে মুসলমান আছে, আর মুসলমান না হয়ে কবরে যাওয়া কি নিষেধ? কে নিষেধ করেছেন? ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মানুষ অনুবাদ করে, আল্লাহ কইছে মুসলমান না করে কবরে নিবে না। অনুবাদ করে দেখেন ব্যাপারটা কি এমন। আল্লাহ বলছেন মুসলমান না হয়ে তুমি কবরে যেও না। যেখানে গেলে ইসলাম থাকে না সেখানে আমরা যাব না। যেই আসরে গেলে ইসলাম থাকে না সেখানে আমরা যাব না, ঠিক না ঠিক? যেই কাজ করলে ইসলাম থাকে না সেখানে আমরা যাব। আল্লাহ বলছেন তাকওয়ার কথা কেন বললেন? সূরা তালাকের 2 নম্বর আয়াত আল্লাহ বলছেন ওমাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা। 3 নম্বর আয়াতে বললেন ওয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। কেউ যদি আল্লাহর উপর আল্লাহকে ভয় করে তার জন্য সব রিজিকের রাস্তা খুলে দেন কে? হঠাৎ করে যখনই এই শয়তান চলে গেল, পেঁয়াজের দাম পড়ে গেল, ঠিক না ঠিক? এখন আমরা পেঁয়াজ খাই 80 টাকায়, আর ভারতে পেঁয়াজ বিক্রি হয় 1 টাকায়। ওরা আমাদেরকে ধমক দিয়েছে আমরা পেঁয়াজ না দিলে খাইবি কই থেকে। এখন আমরা বলি তোদের পেঁয়াজ তোরা খা, আমাদের কারো পেঁয়াজের কোনো দরকার। একজন আছে, তিনি কে? আল্লাহ। আলুর দাম ছিল 80 টাকা, এখন আলু কত? 5 কেজি 80 টাকা। আলহামদুলিল্লাহ বলবেন না? সবচেয়ে বড় নেয়ামত যেটা, আমরা আলেমরা এখন স্বস্তিতে আছে না নাই? টুপি দাঁড়ি দেখলেই পুলিশের শরীর গরম হয়ে যেত। এই হুজুর, সবার সাথে করে রে। পুলিশদের মধ্যে ভালো কিছু লোক আছে না নাই? আগেও ছিল, এখন এটা বাড়ছে, আলহামদুলিল্লাহ বলেন। এখন হুজুররা হেঁটে গেল, হুজুর সালাম দিছিলাম, বোধহয় ভুলে গেছে। আমাদের পুলিশেরা ভালো, পুলিশকে খারাপ করছে হাসিনা। পুলিশকে সবচেয়ে বেশি অত্যাচারিত করেছে এই ফ্যাসিস্ট সরকার। অসংখ্য পুলিশকে তারা মেরে ফেলেছে, ঠিক না ঠিক? এ সমস্ত নির্যাতিত পুলিশের পাশে আমাদের দাঁড়াতে হবে। তাকওয়া কাকে বলে? তাকওয়া যেখানে জান্নাত আছে সেখানে। এবার আল্লাহ বলছেন শুনো তাকওয়া কাকে দান করব। আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আলহামদুলিল্লাহ, বাংলাদেশের সবচেয়ে বড় দল চেহারা তো 3 জনেরই মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন। বরং দেখা যাচ্ছে হুজুর হলেন প্রিন্সিপাল, উনি হলেন ভাইস প্রিন্সিপাল, উনি হলেন হেডমাস্টার। আল্লাহ 3 জনকে ইসলামের জন্য কবুল করুন। আমি প্রায় সময়, কালকেও বলেছি, কালকেও ভালুকার এমপি প্রার্থী বিএনপির বাচ্চু ভাই আর আমাদের পাঠান 2 জনের পাশাপাশি বসা। আমি বললাম জনগণ এই চিত্রটা দেখতে চায়, ঠিক না ঠিক? বিএনপি বড় দল, কোনো সন্দেহ নাই। বিএনপি দেশ চালাক, বিসমিল্লাহ বিএনপি গঠন করেছে, সংবিধানে তারা বিসমিল্লাহ দিয়েছে, ঠিক না ঠিক? আমাদের চাওয়া একটা, হাত পাওয়ার চাওয়া একটা, আমরা চাই পার্লামেন্ট কোরআনের আইনে চলবে, কেন বাধ্যতার আইনে চলবে না? একটাই চাওয়া। ইতিমধ্যে তারেকও এটা ঘোষণা করেছে, আলহামদুলিল্লাহ বলি। তারেক বলেছে আমরা শরিয়া অনুযায়ী দেশ চালাবো, আলহামদুলিল্লাহ বলেন। আমাদের আর কোনো চাওয়ার নাই। এই ভিত্তির উপরে যদি আমরা এক হয়ে যাই, ভারত অচিরেই আমাদের হাতের তলায় চলে আসবে, অচিরেই ভারতে ইসলামের পতাকা উড়বে, ঠিক না ঠিক? ওদিকে পাকিস্তান, ওদিকে আফগানিস্তান, আর বাংলাদেশের 18 কোটি যদি যোগ দেয়, ওদের পালানোর কোনো জায়গা থাকবে না। কিন্তু নিরীহ কোনো হিন্দু ভাইয়ের একটা পশমও ছেড়ে যাবে না, মনে রাখবেন। আমরা 700 বছর ভারত শাসন করেছি, একজন হিন্দু ভাইও না খেয়ে মরে নাই, ঠিক না ঠিক? আমার আল্লাহ বলছেন মুত্তাকি কারা হবে? দুঃখে সুখে যারা দান করে। আমাদের ভাইয়েরা দান করছেন,
যেই নেত্রী সবচেয়ে বেশি আলেমদেরকে জড়িয়ে রেখেছেন, আজকে তিনি বিছনায় পড়ে আছে, ঠিক না বা ঠিক? আমরা তার জন্য দোয়া করি, আল্লাহ যেন তাকে খুব তাড়াতাড়ি সুস্থ করে দেয়। কোনো আলেমকে বাঁকা চোখে তিনি দেখেন নাই। আলেমের সবচেয়ে বড় বন্ধু ছিলেন এই খালেদা জিয়া। আল্লামা সাইদিকে ধর্ম মন্ত্রণালয়ের চেয়ারম্যান বানিয়েছেন এই খালেদা জিয়া। সাইদি সাহেবের মৃত্যুতে সবচেয়ে বেশি কেঁদেছেন কে? এই খালেদা জিয়া। আল্লাহ তাকে মাফ করে দিক, বলেন না আমিন। আল্লাহ আমাদের ঐক্যকে আপনি টিকিয়ে রাখেন, আপনি আমাদের মধ্যে রহমত ঢেলে দেন। ঠুনকো জিনিস নিয়ে আমরা কখনো বাড়াবাড়ি করব না। দেশে বহু দলীয় গণতন্ত্র এনেছেন জিয়াউর রহমান। জিয়াউর রহমানের কারণে সৌদি আরবে বাংলাদেশিদের মুখ উজ্জ্বল হয়েছে কি হয়নি? আরাফার ময়দানে যে যায় কয় সাজারাতুদ দিয়া, জিয়া গাছ, জিয়া গাছ। কি গাছ? জিয়া গাছ। ওই যে নিম গাছ, 30,000 নিম গাছ তিনি সেখানে লাগালেন। আল্লাহ যেন এই মানুষটাকেও মাফ করে দেয়। আমরা আমাদের 3 প্রার্থীর জন্য দোয়া করি, আল্লাহ যেই প্রার্থী আপনার বেশি প্রিয় হবে আপনি তাকে আমাদের এমপি বানায় দেন। ঠিক আছে না নাই? এখন কম্পিটিশন চলবে, কে রাতের অন্ধকারে কত থাকতে পারে। হ্যাঁ, আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহর কাজ সব গোপন। সব কি গোপন? দেখেন, বিগত 17 বছর আমার সোহেল ভাই বাড়ি থাকতে পারেনি, আমার ইয়াসিন ভাই বাড়ি থাকতে পারে নাই, আমার প্রিন্সিপাল ঠিক মতো ক্লাস করাতে পারে নাই। একটা আতঙ্ক সব সময়, ঠিক না ঠিক? বিভিন্ন রকমের শৌকসের সম্মুখীন হয়েছে। 5ই আগস্টের পরে কিছুটা প্রেক্ষাপট পরিবর্তন হয়েছে। চূড়ান্ত পরিবর্তন হবে যখন আমরা সংসদে গিয়ে বিসমিল্লাহ পড়ে সংসদটা কোরআন দিয়ে শুরু করব, ঠিক না ঠিক? তখন আর কারোর মধ্যে কোনো ভেদাভেদ থাকবে না। কোনো হিন্দু না খেয়ে মরবে না, কোনো বৌদ্ধ তার ধর্মীয় অধিকার থেকে বঞ্চিত হবে না। ওদের ধর্মীয় আঘাত তারাই দিয়েছে যাদেরকে তারা বেশি পছন্দ করেছে, ঠিক না ঠিক? এই পর্যন্ত বিএনপি জামাত হাত পাখা কোনো মন্দিরে কখনো আঘাত করে নাই, একটা হিন্দুর গায়ে আঘাত করে নাই, রেকর্ড আনেন। ওদের মন্দিরগুলো ধ্বংস করেছে কারা বলেন? কারা? সবচেয়ে বেশি ওদের পূজায় আক্রমণ করতো কারা? ফ্যাসিস্ট। একটা সুন্দর শব্দ বাইর করছে এরা, কি সুন্দর। আমাদের বাংলাদেশের ছেলেরা আসলেই ট্যালেন্ট। হাসিনা যখন ফ্রান্সের ওই প্রেসিডেন্টে জড়ায় ধরছে, পোলাপান নিচে দিয়ে লেখছে, কি কইবি ক, না কইলে আমি কমু হ। কি কইবি ক, তুই কইলে আমি কমু হ। পোলাপান যে কত রকমের বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছে। আবার যখন 5ই আগস্ট পরিবর্তন হলো, সবগুলো জায়গাতে জাতির পিতা শেখ মুজিব, জোরে বলো। পোলাপান এটা করে শান্ত হয় নাই, মূর্তির উপরে উঠে কি করছে? ছেলে যাতে কত ট্যালেন্ট, পিছন থেকে পোলাপান ক্যামেরা ধরে রাখছে, ক্যামেরায় উঠাবে, ও কি করে? ওই ছেলেও ট্যালেন্ট, এমন ভাবে করছে দেখা যায় শুধু পানি এসে ওর মাথায় পড়তেছে। সালাউদ্দিন কাদের চৌধুরীর কথা খুব মনে পড়ে। পার্লামেন্টে যখন হাসিনা আঙ্গুল লেড়ে কথা বলছিল, কয় আঙ্গুল নামা। প্রধানমন্ত্রী গায়ে তো আগুন ধরে গেছে তার। এই আঙ্গুলে আংটি পরানোর কথা ছিল আমার, তো পাশের থেকে একজন জিজ্ঞেস করলেন, পরাইলা না কেন? কয় আমার কাজের বুয়ো হচ্ছে সুন্দর। এই হলো সালাউদ্দিন। এরপরে ট্রাইব্যুনালে যখন তাকে বলল সাকা সাহেব, তিনি প্রধান বিচারপতিকে বলছে, সাকা বলবি না বেটা বেয়াদব, আমার বাপ আমার নাম রেখে সালাউদ্দিন কাদের চৌধুরী, যদি আমাকে সাকা বলস তোদের বাংলাদেশ আওয়ামী লীগ, বাংলাদেশের বা লীগের ল যা হয় তাই। কথা যা বলতেন, এই লোকটাকে বিনা দোষে ফাঁসিতে ঝুলে দেয়া হয়েছে, ঠিক না ঠিক? আমাদের যারা ফাঁসিতে গিয়েছেন একজনও অখুশি না, প্রত্যেকে বলেছেন, নিজামী বলেছেন ওটা ফাঁসির রশি না, ওটা জান্নাতের মালা। কাদের মোল্লা বলেছে আমি জান্নাতের সিঁড়িতে বসে আছি, সুবহানাল্লাহ। প্রত্যেকেই হাসি মুখে গিয়ে বরণ করেছেন। আমরাও বাংলাদেশকে শান্তিময় করার জন্য, কোরআনের রাজ প্রতিষ্ঠার জন্য যদি দরকার হয় আমাদের জীবনগুলো আমরা দান করব, ঠিক না ঠিক? আমরা দোয়া করি এই ফ্যামিলির কোকোকে পিটিয়ে মেরে ফেলা হয়েছে, কোকোর কোনো দোষ ছিল না। আমি অত্যন্ত ভদ্র পেয়েছি কোকোকে, এত নিরীহ, এত ঠান্ডা মেজাজের ছেলে কোকো। চিনেন তো আপনারা তাকে? কি নাম? হ্যাঁ, আল্লাহ তাকে মাফ করে দেন। আমরা সবার জন্য দোয়া করব, ঠিক না ঠিক?
দান করবেন, সুখে থাকেন দুঃখে থাকেন। আর রাগ হলে কি করবেন? হজম করে ফেলেন। কাযিমিনাল গাইজ, বিবির সামনে যখন রাগ উঠবে বিবিকে কি করবেন বলেন? বিবিকে বলবেন তো 14 গোষ্ঠীরে তালাক দিলাম। এরকম পাগল আছে না? এটা বাংলাদেশের পাগলামি না, এটা সাহাবীদের সময় ছিল। ইবনে আব্বাস বলছেন এক লোক তার বোরে 200 বার তালাক দিয়েছে। কয়শো বার? 200 বার। এরপরে আসছে কেন তালাক দিবা কেন? তালাক হলো হালাল শব্দের মধ্যে সবচেয়ে ঘৃণিত শব্দ, ঠিক না বা ঠিক? আল্লাহ চান বিবাহ, শয়তান চায় তালাক। আল্লাহ চায় ছেলে মেয়ে একসাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হোক। জান্নাতে আদম হাওয়ার বিয়ে পড়িয়েছেন কে? জয়নাব এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিয়ে আসমানে পড়িয়েছেন কে? আল্লাহ নিজে পড়িয়েছেন। বিয়ে করলেই ছেলে মেয়ের গুনাহ মাফ করে দেন কে? সেজন্য আপনি রাগটা হজম করে রাখবেন, রাগ কখনো ঘরে দেখাবেন না। আল্লাহ বলছেন কিভাবে ঘরে ঢুকবা শুনো। অমিন আয়াতিহি আন খালাকাকুম মিন আনফুসিকুম আজওয়াজা লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মুওয়াদ্দাতাও ওয়া রাহমা, সূরা রূমের 21। আল্লাহ বলছেন আমার নিদর্শন, ছেলে মেয়েকে জোড়া জোড়া বানিয়েছি যাতে করে তোমরা মেয়ের কাছে শান্তি পেতে পারো। মেয়ের জন্য এক চোখে রাখবা ভালোবাসা, আর এক চোখে রাখবা রহমত। কে বলছেন? কে বলছেন? কখনো রাগ করবে না। রাসূলের 11 জন বিবি নিজের কাপড় নিজে ধুইতেন, নিজের ঘরটা নিজে ঝাড়ু দিতেন। আমাদের বাংলাদেশের মেয়েদের মতো ভালো মেয়ে পৃথিবীর কোনো দেশে নাই। সারা বছর রাঁধে কারা? কথা কর না কেন? কারা রাঁধে? বাচ্চা পালে কারা? মেয়েরা। কাপড় ধোয় কারা? কাপড় চোপড় ঘর পরিষ্কার করে কারা? কিল খায় কারা? উনি হলেন নবাবজাদা সলিমুল্লাহ কুতকুত। চাকরি একটা করে, ঘরে এসে সিট হয়ে বসে টেলিভিশন টিভি আর নইলে মোবাইল। তোর তো স্টক করবে, ঘরের কাজগুলো করবা, স্টক করবে না। ঘরের কাজে অ্যাক্টিভ থাকবা, নিজের কাপড় নিজে ধুইবা, বউয়ের কাপড়ও পারলে ধুয়ে দাও, বাচ্চাদেরটা ধুয়ে দাও, রান্না বাড়ায় বউকে সহযোগিতা করো। যা করতেন রাহমাতাল লিল আলামিন। কখনো বসে থাকতেন না। মা এসে দেখছেন রাসূল বসে বসে শিলাচ্ছেন, রাসূলের ঘাম পড়ছে, মুক্তার দানার মতো ঘামগুলো ঝুলে আছে। আয়েশা সিদ্দিকা কাজ বন্ধ করে রাসূলের দিকে তাকিয়ে আছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মা বিকা ইয়া আয়েশা, আয়েশা কি দেখছো তুমি? হুমায়রা কি দেখছো? লালমণি কি দেখছো? বলছি ইয়া রাসূলুল্লাহ, মিশরের মেয়েরা ইউসুফ আলাইহিস সালামকে দেখে আঙ্গুল কেটেছিল, তারা যদি আপনাকে দেখতো আঙ্গুল কাটতে কাটতে কলিজা পর্যন্ত কেটে ফেলে দিত। সেই নবীর সুন্নত ধরে আমরা চলবো, আমাদের জীবনের গুনাহ মাফ করে দিবেন কে? একজনকে মানলে আল্লাহ বলছেন ইয়াগফিরুদ যুনুবা জামিয়া, সব গুনাহ মাফ করে দিবেন কে? ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার আলো আশা, রাসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রাসূল আমার কাজে কর্মে অনুপ্রেরণা। সাল্লাল্লাহু। যে কোনো জায়গায় রাসূলের সুন্নত ধরে চলবো। রাসূল কখনো চুল এক সাইডে লম্বা আর এক সাইডে শর্ট রাখেন নেই। রাসূল বলতেন ওহলাকুহু কুল্লাহ উতরকুহু কুল্লাহ, রাখলে এক মাপে সারা মাথায় রাখো, আর ছোট করলে এক মাপে করো। আজকের মেডিকেল সায়েন্স বলছে যারা এক সাইডে লম্বা আর এক সাইডে শর্ট রাখে খুব তাড়াতাড়ি তাদের মাথায় যন্ত্রণা শুরু হবে। কারণ প্রত্যেক চুলের নিচে এক একটা করে বেইন থাকে। এই চুলের প্রত্যেকটা গোড়াতে বেইন থাকে। এই বেইনগুলো যদি একটা সরে যায় আপনি অনেকগুলো স্মৃতি ভুলে যাবেন। এই জন্য মাথাটাকে ব্যালেন্স রাখতে হবে। সব নবীরা চুল বড় রেখে তেল দিতেন। কি দিতেন? আর রাসূল বলছেন অকুলিজ যাইতুদ্দাহানু ফাইন্না ফিত তাদহিনে বারাকা, তোমরা জাইতুন খাও, অলিভ খাও, আর অলিভের তেল মাথায় মাখো, শরীরে মাখো, এটার ভিতরে বরকত দান করেছেন কে? তবে আমাদের সরিষার তেল অনেক ভালো একটা জিনিস। গরমকালে ঠান্ডার সময়, কথা কন না কেন, ঠান্ডার সময় গরম, এটাকে বলা হয় মাস্টার অয়েল। এটা খাবেন, এটা শরীরে মাখবেন, এটার যে খৈল হয় এটা মাথায় দিবেন। শ্যাম্পুর বাফ এটা। শ্যাম্পুগুলো বের করেছে ইহুদিরা। শ্যাম্পুর নাম কি বলেন তো? অল ক্লিয়ার। মাথায় খুশকি হয়েছে, ডাক্তার লিখেছে অল ক্লিয়ার। কিছুদিন শ্যাম্পু দেওয়ার পরে মাথা চুলও নাই, টাকন।
যাওয়ার পরে বলছে, এই ডাক্তার কি ওষুধ দিছ? দিছি তো অল ক্লিয়ার। শয়তানগুলো যে কত বড় শয়তান এগুলো! ইহুদিদের কোনো জিনিস ব্যবহার করবেন না, কাদিয়ানীদের কোনো জিনিস ব্যবহার করেন না। এরা আমাদের দেশটাকে শেষ করেছে, ঠিক না ঠিক? আমরা মুসলমান একসাথ হব, আল্লাহ তৌফিক দান করুক। ইসলাম আছে যেখানে আমরা আছি, দুটা জিনিসের জন্য প্রতিযোগিতা। কয়টা? একটা হলো জান্নাত, আরেকটা কি? মাগফিরাত। মাগফিরাত আছে যেখানে, জান্নাত আছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ। আমরা দুনিয়াতেও ভালো থাকবো, আখিরাতেও ভালো থাকবো। আমাদের সব নবীদের দোয়া, আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতে হাসানা। আর এই হাসানা হলো রাহমাতাল লিল। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। হাসানার সবটাই হলো মুহাম্মদ রাসূলুল্লাহ। রাসূলের দলে থাকবেন তো? থাকবেন মুসলমান? কারা কারা হাত তুলে দেখা দেন? আল্লাহ হাতগুলো কবুল করেন। আরো চিৎকার করে বলি আমিন। যারা নবীর দলে থাকবে না তারা সব জাহান্নামে চলে যাবে। একটাই দল পৃথিবীতে থাকবে। কয়টা? যত মানুষ নতুন দল করেছ সবগুলো আসামির কাঠ গড়ায় দাঁড়াবা কিয়ামতের ময়দানে। আল্লাহ দল দিয়েছে, তুমি দল করলা কেন? আল্লাহ যেটা দেয় সেটা যারা করে তাদের উপর গজব নাজিল হয়। আল্লাহ জিকির দিয়েছেন, কিছু কিছু হুজুর নিজেরা জিকির বানায় নিয়েছে, আছে না নাই? আল্লাহ বলেছেন সংবিধান আমি দিয়েছি। ওয়াই ইউ মেড অ্যানাদার কনস্টিটিউশন ফর হিউম্যান বিং? তুমি মানুষের জন্য আলাদা সংবিধান বানানো কেন? আমার শরীরটা কার আইনে চলে? কার আইনে এই নখগুলো বড় হয়, চুল বড় হয়? কার আইনে? চোখের ভুরু? ভুরু তো বড় হয় না। ভুরু যদি চোখের চুলের মতো বড় হতো দেখতে পারতেন? এমনি করতেন, তুই কে রে? ভুরু সরায়া কথা কওয়া লাগতো। ফাকাদ্দারনাহু তাকদীরা। যেখানে যেটা যতটুকু দরকার ততটুকু সেট করে দিয়েছেন কে? সেজন্য সে আল্লাহর দল করব তো আমরা। আল্লাহ তৌফিক দান করুক। পড়েন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার কবীরা, আলহামদুলিল্লাহি কাসীরা, সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। লাকাল হামদ ইয়া রাব কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। আপনারা বুঝেন নেই কি দোয়া পড়ে ফেলেছেন। এই দোয়াটার পুরস্কার আল্লাহ নিজ হাতে দান করবেন। ফুলটা হলো লাল, আমরা নাম দিয়েছি কৃষ্ণচূড়া। যত উল্টা নাম সব বাংলাদেশে আছে না নাই? যেটার ভিতরে রস ভর্তি সেটার নাম হলো আনারস, মানে রস ছাড়া। যেটা গুণের আধার সেটা হলো বেগুন।
যেটার ভিতরে দানা ভর্তি এটার নাম হইল বে দানা। ভিতরে শুধু দানা, নাম দিছে বেদানা। নামগুলো এসছে আরবি থেকে, এই জন্য উল্টাপাল্টা হয়ে গেছে। আনানাসুন এটা আরবি শব্দ, এইখান থেকে আমরা বানিয়েছি আনারস। থমাথেম টমেটো, এটা তমাতেম আরবি শব্দ। তবেলাতুন আরবি শব্দ টেবিল। সব আমরা চুরি করা শব্দ নিয়েছি। একমাত্র মাদার অফ অল ল্যাঙ্গুয়েজেস অ্যারাবিক। আরবি হলো সব ভাষার মা। সব ভাষার কি? এই জন্য কবরের ভাষা কি? জোরে বলেন। আল্লাহর ভাষা কি? রাসূলের ভাষা কি? ফেরেশতাদের ভাষা কি? ওই কোন এক লোক ওয়াজে বলছিল, জব তুম কবর মে যাओगे ফেরেশতা আয়েগা সওয়াল করেগা क्या तुम्हारा रब कौन है, तुम्हारा দিন क्या है। তো এক লোক পাশে বসে আছে, বলছে হুজুর ফেরেশতা কি পাকিস্তানি হবে? কয় কেন? কয় আপনি যে কইতেছেন উর্দুতে কইবে? কয় না, বলবে আরবিতেই। আমরা তখন সবাই আরবি বুঝবো। বাচ্চাকে কোরআন পড়াবেন তো? পড়াবেন তো? ছোট্ট তাইয়েবা একটা বাচ্চা, কি সুন্দর ইংলিশে কথা বলে গেল। আল্লাহ এই বাচ্চাটাকে কবুল করুক। আরো জোরে বলি আমিন। হাসিনা কইছে আমি চলে গেলে দেশের কি উপায় হবে? দেশ তো সুন্দর চলছে। পেঁয়াজের কেজি আর 300 টাকা হয় না, ঠিক না ঠিক? আলুর কেজি 20 টাকার উপরে ওঠে না। দেশের লোকেরা শান্তিতে আছে, অন্তত পুলিশের বান্দরামি থেকে তো বাঁচছি আমরা। আচ্ছা যাও, আর কিছু লাগাও না। আমরা একজনের উপর তাওয়াক্কুল করি, এগুলো না লাগাইলেও হবে। আল্লামা সাইদের এগুলো কিছুই ছিল না, সারা দুনিয়া চিনে থাকে, ঠিক না ঠিক? কোন নবীদের এ সমস্ত কিছুই ছিল না, সারা দুনিয়ায় ওনাদের নাম আছে না নাই? একজনকে রাজি করাও, সব কিছু ঠিক হয়ে যাবে। আল্লাহ কবুল করুক। সারা রাত খাটতেন, সারা রাত স্টেশনে কুলির কাজ করতেন, আর সকাল থেকে এলমি দিনের খেদমত করতেন। ছাত্ররা এসেছে দূর থেকে, ছাত্ররা বোঝা তুলে দিয়েছেন ওনার মাথায়। সকালবেলায় গিয়ে দেখে ওই মানুষটি হুজুরের চেয়ারে বসে আছে, ওনার কাছে তালিম নিতে গিয়েছেন। বলছে হুজুর আপনি রাতে কোথায় ছিলেন? বলছে রাতে আমি আমার আল্লাহর কাছে ছিলাম, আমাকে প্রশ্ন করো না। লা তাসআলু আন আশিয়াইন তুবদা লাকুম তাসুকুম, এমন বিষয়ে প্রশ্ন করো না যেটা ডিসক্লোজ হলে তুমি ব্যথা পাবা। এই জন্য এই মাদ্রাসাগুলোকে আপনার লালন পালন করবেন। এই মাদ্রাসাগুলো এখনো দিনকে উচ্চকিত করে যাচ্ছে, ঠিক না ঠিক? আমরা যেন এই প্রতিষ্ঠানগুলোকে লালন পালন করতে পারি, আল্লাহ তৌফিক দান করুন। এই দর্শে নিজামি থেকেই আলিয়ার সৃষ্টি। আলিয়ার প্রথম প্রিন্সিপাল ছিল খ্রিস্টান। আস্তে আস্তে আমরা এটাকে টেক ওভার করেছি। হাসিনা হিন্দু দিছিল প্রিন্সিপাল, টাঙ্গাইল আলিয়ার প্রিন্সিপাল পাঠাইছে হিন্দু। শেষে আওয়ামী লীগের লোকেরা কয় তোর একদিন আর আমার একদিন, তুই শুধু মাদ্রাসায় ঢুক, তোর দুটি শেষ। কারণ মুসলমান মরে গেলেও তেজ থেকে যায়, ঠিক না ঠিক? কালেমা কখনো মরে না, একটু দাবিয়ে থাকে আর কি, কিন্তু যখনই বাহিরের স্পর্শ পায় এটা জ্বলে উঠে। এই জন্য নূরটা ভিতরে রাখবেন। নূর হলো কোরআন। নূরটা কি? কোরআন। ইয়াসিন কলবুল কোরআন হাদিসটা ফেক। কলবুল কোরআন হলো সূরাতুল ফাতিহা। সূরা ফাতিহা হলো কোরআনের অন্তর। কোরআনের কি? অন্তর। আল্লাহ বলছেন সূরা হিজরের 87 নম্বর আয়াতে, ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি আল কুরআনাল আযীম। ও নবী আলাইহিস সালাম 7টা আয়াতে কারিমা দিলাম, তার সাথে পুরা কোরআনে আজিম আপনাকে উপহার দিয়ে দিলাম। 7টা আয়াত ব্যাখ্যা করলে 30 পারা কোরআন হয়ে যায়। আবার 30 পারা কোরআন সংক্ষিপ্ত করলে সূরা ফাতিহা হয়ে যায়। এই জন্য 30 পারা কোরআন পড়বো, নামাজ হবে না। কি পড়তে হবে? সূরাতুল ফাতিহা। ইয়াসিন সূরা অনেক বরকতের সূরা। যখনই পড়বেন আপনার হৃদয়ের কথাগুলো কবুল করে নেবেন কে? এই জন্য এটা পড়বেন। ওই সূরার মতো আমাদের এই প্রিয় মানুষটিকে আল্লাহ কবুল করুক। আজান হলো বাদ্যযন্ত্র। যারা রাতের বেলায় বাদ্যযন্ত্র শুনে ঘুমায়, রাসূল বলেছেন এদের জানাজা দিও না, এদের চেহারাটা বিকৃত হয়ে যাবে, বাঁধো শুকুরের চেহারা হয়ে যাবে।
এই জন্য ঘুমের সময় রাসূল বলেছেন অজু করে শোও, আয়াতুল কুরসি পড়ো, সূরা ইখলাস, নাস, ফালাক পড়ো, 3 তাসবিহ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার পড়ো, তারপরে দুরূদ পড়তে পড়তে ঘুমিয়ে পড়ো। তোমার সবগুলো গুনাহ মাফ করে দিবেন কে? সেজন্য যত যে কোনো পার্টি আসুক, আমরা এখানে তাদেরকে বলবো তোমাদের এগুলো তোমরা জোরে বাজাবা না, আস্তে বাজাও, নিজেরা শোনো, অন্য কারো ডিস্টার্ব করতে পারবা না। ঠিক না বাটি? ওরা নিজেরা শুনুক। মানে আসাফ আলাই, যে গুনাহ করবে সেটা তার উপরে যাবে। আমরা অত্যন্ত ভাগ্যবান আজকে আমাদের কুড়িগ্রামের যে 3 জন শীর্ষস্থানীয় নেতা, আমরা 3 জনকে একসাথে পেয়েছি। আল্লাহ 3 জনকে কবুল করুক। আমরা দোয়া করব আমাদের সবচেয়ে বয়োজ্যেষ্ঠ হুজুরকে আমরা পেয়েছি, যিনার হাতে হাজার হাজার লক্ষ লক্ষ ছেলে এলমে দিন শিখেছেন। এই দিনের মার্কাজগুলো যেন জীবিত হয়। আপনাদের প্রত্যেক বাচ্চাকে, মেয়েকে আপনারা এই মাদ্রাসায় দিবেন। মাদ্রাসার সবচেয়ে সুন্দর বৈশিষ্ট্য হলো আনিস নিজে থাকে না এখানে। আনিসের আরেকটা পুরুষ মাদ্রাসা আছে অলিপুরে, সেখানে সে সকাল থেকে রাত পর্যন্ত শ্রম দেয়। আর এখানে A to Z সব মেয়েরা দেখে, একটা ছেলেও এখানে থাকে না। এবং তার বিবি সহধর্মিনী এখানে থাকেন। তার নিজেরও 3টা মেয়ে, বড় মেয়েটা হাফেজা হয়েছে 14 বছর বয়সে, আলহামদুলিল্লাহ বলেন। এই জন্য আমরা আমাদের বাচ্চাগুলোকে এখানে দেব। দিনদারির ব্যাপারে কোনো কনসিডারেশন নাই। আমি যেতে পারিনি, রাস্তা একটু কাঁচা দেখে, ইনশাআল্লাহ ভবিষ্যতে আমি যাব। এই মাদ্রাসাগুলো যদি টিকে যায়, আপনার একটা মেয়ে যদি দিনদার হয়, আপনার পুরা গোষ্ঠী দিনদার হয়ে যাবে। ঠিকটা বা ঠিক? এই জন্য আমরা আমাদের মেয়েদেরকে এখানে ঢুকাবো, ইনশাআল্লাহ এখানে দেব। আর আমাদের এখানে হিন্দু ভাইদের জন্য আমরা দোয়া করব। ওরা আমাদের সমাজের একটা অংশ। আমরা বিনয়ের সাথে তাদেরকে বুঝাবো যে তোমাদের 6টা 7টা কিতাবের একটাতেও মূর্তি পূজা নাই। 7টা কিতাবে এসেছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা তাদেরকে বুঝাবো। এবং তাদের ঠাকুররা বলে, মৃত্যুর আগে যারা এটা বলে, শ্লোকটা বলে, अंतिम श्लोक जिसका होता है ला इलाहा इल्लल्लाह, उसका अंतिम जीवन सुख में भर जाएगा। তারা বলে তাদের সংস্কৃতিতে যার শেষ কথা হয় লা ইলাহা ইল্লাল্লাহ, তার চিরস্থায়ী জীবন সুখের হয়ে যাবে। আমার রাসূল 1400 বছর আগে বলছেন, লাক্কিনু মাউতাকুম বিল কালিমাত, যে কোনো মুমূর্ষুকে দেখলেই তার পাশে তোমরা কালেমা পড়ো, হোক সে হিন্দু হোক সে বৌদ্ধ, তার পাশে কি পড়বেন? কালেমা পড়বেন, লা ইলাহা ইল্লাল্লাহ। আমরা যেন তাদেরকে কখনো বাঁকা চোখে না দেখি। আমরা তাদেরকে বিনয়ের সাথে বুঝাবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সমাজেই থাকতেন যে সমাজের অধিকাংশ মানুষ ছিল মুশরিক। রাসূলের ছোঁয়াতে তারা এসে সব কালেমা পড়েছে। ঠিক না বেটি? আমরা তাদেরকে আপ্যায়ন করব, আমাদের ঘরের রান্না তাদেরকে খাওয়াবো। এটা প্রতিবেশীর হক। রাসূল বলেছেন, ভালো রান্না করলে তুমি প্রতিবেশীর জন্য তরকারি রাখো। যদি তরকারি দিতে না পারো, ঝোল বেশি দিয়ে একটু ঝোল হলো পাঠিয়ে দাও। ফল যদি কিনো, প্রতিবেশীকে যদি দিতে না পারো, ফলের খোসাটা বাহিরে ফেলবা না। মান আশবাআ নাফসাহু ওয়া জারহু জা'a লাইসা মুমিন। রাসূল বলছেন, যে নিজে পেট ভরে খায় তার প্রতিবেশী অভুক্ত থাকে, সে কখনো মুমিন হতে পারে না। প্রতিবেশীর ব্যাপারে রাসূল বলেন নেই মুসলমান হতে হবে। যে কোনো প্রতিবেশী, আপনার প্রতিবেশী কে কে আছে আপনি তাদের খোঁজ খবর নেবেন ইনশাআল্লাহ। আমাদের মেয়েদেরকে আমরা সবচেয়ে বেশি আদরের চোখে দেখব। যে সমাজে মেয়েদের কদর যত বেশি, ওই সমাজ উন্নত হয় তত বেশি। আমাদের দেশকে আপনারা ফালাবেন কিভাবে? বিগত 30 বছর আমাদের দেশটা শাসন করেছে পুরুষ না মহিলা? তো এই মহিলাকে আপনি বাঁকা চোখে দেখেন কেন? এই মহিলার হক আপনি আদায় করবেন। এই মহিলাকে সুন্দরভাবে, কোনো যৌতুক যারা খাবে কিয়ামতের ময়দানে জিনাকার হিসাবে উঠবে। যৌতুক যারা খাবে, স্ত্রী মাফ না করলে তোকে আল্লাহ মাফ করবে না, লিখিত রাখো তুমি। যৌতুক ইসলামী শরীয়তে সম্পূর্ণ হারাম। সম্পূর্ণ কি? হারাম। রাসূল বলেছেন, লোহার আংটির বিনিময় হলেও তাকে মোহরানা দিয়ে তুমি তাকে বিয়ে করো। কোরআন শরীফের সূরার বিনিময় হলেও তাকে তোমরা বিবাহ বন্ধনে আবদ্ধ করো। আল্লাহ আমাদের পরিবারকে, আমাদের সংসারকে, আমাদের ছেলে মেয়েদেরকে ইসলামের জন্য কবুল করুক। আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লা হুয়াল হালিম সুবহান রাব্বিল আরশিল আযীম। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا وآتنا ما وعدتنا على رسلك ولا تخزنا يوم القيامة إنك لا تخلف الميعاد.
ভরসার মোড় যুব সমাজ ও এলাকাবাসীর উদ্যোগে খেদমতুল কোরআন আদর্শ বালিকা মাদ্রাসা হাফেজার ছাত্রদের বোরকা প্রদান উপলক্ষে আজকের এই লক্ষ মানুষের জমায়েত নিয়ে আপনার কাছে ভিক্ষার হাত তুলেছি। আল্লাহ, এই জনপদে যারা নেতৃত্ব দেয় সব নেতাদেরকে তোমার এই দোয়াতে আমরা শামিল করে নিয়েছি। আল্লাহ, আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দাও। আজকের কোরআন পড়া সহ সারা জীবনের নামাজ রোজা তোমার শাহী দরবারে কবুল করো। তার হাদিয়া সমস্ত আম্বিয়া কিরামের আরওয়াহ মুবারকে পৌঁছিয়ে দাও। বিশেষ করে যেই নবীউর রহমান সারা জীবন উম্মতি বলে কেঁদেছেন, সেই নবীউর রহমান রওজা মুবারকের সওয়াব পৌঁছিয়ে দাও। এ পর্যন্ত যত মুমিন মুমিনাত মুসলিম মুসলিমাত কবরে চলে গেছে সবার আরওয়াহে সওয়াব পৌঁছিয়ে দাও। বিশেষ করে আমরা যারা হাত তুলেছি, অনেকের বাবা নাই, অনেকের মা নাই। বুকের চামড়া দিয়ে জুতা বানালে পিতামাতার হক আদায় হয় না। পিতামাতার কবরকে জান্নাতের বাগান বানায়া দাও, বেহেশতের পোশাক তাদের গায়ে পরায়া দাও। যাদের পিতামাতা বেঁচে আছে হায়াত দারাজ করো। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ, যেই সোনা টুকরা ছেলেগুলো দিন রাত পরিশ্রম করে এই মাহফিল আয়োজন করেছে, যেই এলাকাবাসী আঞ্জাম দিয়েছে, যেই মাদ্রাসার পক্ষ থেকে এই প্রোগ্রামটাকে অ্যারেঞ্জ করা হয়েছে, কিয়ামতের কঠিন ময়দানে এই মাহফিল আমাদের সবার জন্য নাজাতের উসিলা বানায়া দিও। এই মাহফিল উসিলা এই মাদ্রাসাকে মসজিদে নববীর মতো কবুল করে নাও। প্রত্যেকটা মেয়েকে মা আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো কবুল করো। আজকের আমাদের সভাপতি লাখো আলেমের ওস্তাদকে তুমি কবুল করে নাও। সেই সাথে হুজুরের সারা জীবনের ইলমি খেদমতকে তুমি কবুল করো। আমাদের হাত পাখার সম্মানিত প্রার্থী নূরবখ হাজার লক্ষ আলেমের ওস্তাদকে তুমি কবুল করে নাও। ইয়াসিন আলী ভাইকে তুমি কবুল করো। সবচেয়ে বড় দলের নেতা সোহেল ভাইকে তুমি মাফ করে দাও। সোহেল ভাইয়ের পরিবারকে তুমি কবুল করে নাও। আজকে যেই নেত্রী সারা জীবন আলেমদের পাশে ছিলেন, তিনি আজকে মৃত্যু সজ্জায় পড়ে আছে। আল্লাহ, এই দেশের কল্যাণে তুমি তার হায়াত দারাজ করে দাও। তাকে তুমি সম্পূর্ণ সুস্থ করে দাও। তারেককে সুস্থ অবস্থায় দেশের মাটিতে ফিরিয়ে দাও। আল্লাহ, আমরা এক হয়ে যেন তোমার কোরআনের আইনে আনতে পারি সেই তৌফিক দান করে দাও। আল্লাহ, এই মাহফিলে যত রোগী এসেছে সবার রোগ ভালো করে দাও। আমার যত হিন্দু ভাই বোন এসেছেন তাদেরকে ইসলামের জন্য কবুল করো। তাদের দুঃখ দুর্দশা তুমি দূর করে দাও। কুড়িগ্রামকে বাংলাদেশের শ্রেষ্ঠ গ্রাম বানিয়ে দাও। বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ এলাকায় তুমি কুড়িগ্রামকে পরিণত করে দাও। নদীর ভাঙন থেকে কুড়িগ্রামকে হেফাজত করো। আল্লাহ, যেভাবে ভালোবেসে আমরা একসাথে তোমার কোরআনের বাগানে বসেছি, এইভাবে বাকি জীবন চলার তৌফিক আমাদেরকে দান করে দাও। আমাদের সব পরীক্ষার্থী ছেলে মেয়েদেরকে পরীক্ষায় কামিয়াবি দান করে দাও। আমাদের সকল অভাবের অভাব তুমি দূর করে দাও। সকল ব্যবসায়ীর হালাল ব্যবসায় তুমি বরকত দিয়ে দাও। আগামীর বাংলাদেশের সব দলকে তুমি কোরআনের জন্য কবুল করো। আগামীর পার্লামেন্টকে তুমি বিসমিল্লাহ দিয়ে সাজিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন, আমাদের আর্মি পুলিশ র্যাব সবাইকে তুমি ইসলামের জন্য কবুল করো। আল্লাহ, সারা দুনিয়ার মুসলমানদের উপর তোমার রহমত নাজিল করে দাও। ভারতের মুসলমানদেরকে তুমি এক করে দাও। ভারতের সব দলের লোকদেরকে তুমি ইসলামের জন্য কবুল করো। আল্লাহ, ফিলিস্তিনকে মুসলমানদের হাতে তুলে দাও। জানি না কার জানাজার কাপড় দোকানে এসেছে, জানি না কার জীবনের শেষ মুনাজাত এই মুনাজাত হয়ে যায়। আল্লাহ, আমার সিরাজুল ইসলাম ফারুকীকে তুমি কবুল করে নাও। তার আন্ডারে যত আলেম আছে মজলিসে সবাইকে কবুল করো। আল্লাহ, ডাক্তার শফিক, খালেদা জিয়া আর আমাদের চরমনায়ের যারা আছেন শেখে চরমনায় সহ পীর সাহেব সবাইকে তুমি কবুল করে নাও। আল্লাহ, সবগুলো দলকে ইসলামের ব্যানারে তুমি এক করে দাও। মৃত্যু যন্ত্রণা বড় কঠিন, দিনদার হয়ে যেন তোমার কাছে যেতে পারি সেই তৌফিক দাও। ইমানের সাথে শাহাদাতের মওত আমাদের নসিব করে দিও। মৃত্যুর সময় আমাদেরকে তুমি মুসলমান না করে নিও না।
আমাদের যত মা বোন এসেছেন মা আয়েশা ফাতেমার মতো কবুল করো। নিঃসন্তানের মুখটাকে সন্তান দিয়ে ভরে দাও। স্বামীর ভালোবাসা দিয়ে আমাদের স্ত্রীদেরকে তুমি ধন্য করো। সকল স্বামীকে নেক এবং সৎ বানিয়ে দাও। আমাদের ছেলে মেয়েদেরকে হেদায়েত দান করে দাও। আমাদের এখানে যত কিশোর যুবক এসেছে সবাইকে তুমি হেদায়েত দান করো। মৃত্যুর সময় আমাদের সবার জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।